বলতে পারি যে লিসনিং এর নাম্বার তোলা অনেক ইজি। আমার অন্যান্য মডিউলের চেয়ে লিসনিং এর নাম্বারটা সবচেয়ে বেশি। I got a 9 on listening। বাট আমি কিন্তু স্টার্টিং এই স্কোরটা পাই নাই। আমার শুরুতেই কিন্তু এই স্কোরটা ছিল না। আমার এখনো মনে পড়ে যখন আমি আমার ফার্স্ট টেস্ট দিয়েছিলাম লিসনিং এ আমি 22 কি 23 পেয়েছিলাম। তার মানে বেসিক লেভেল হচ্ছে গিয়ে 6 ছিল। সো সেখান থেকে 9 যাওয়া, সো এমন না যে আমি শুরু থেকেই ভালো। দ্যাটস ওয়াই আই ক্যান অ্যাকচুয়ালি ভাউচ দ্যাট যে আপনারা স্টেপ বাই স্টেপ যদি আসলে প্র্যাকটিস করেন অবশ্যই ডেভেলপ করতে পারবেন। সো আজকে ওভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে হয় এন্ড অল ওগুলা নিয়ে কথা বলবো। সো উই শ্যাল স্টার্ট। প্রথমে আসি আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনস বা এমসিকিউর যে ক্লাসিফিকেশন বা কি কি টাইপের এমসিকিউ আমরা পাবো। আমরা এমসিকিউ গুলোতে মোটামুটি 3টা টাইপে ডিভাইড করেছি। একটা হচ্ছে লং এমসিকিউস, একটা হচ্ছে আমাদের শর্ট এমসিকিউস এন্ড আরেকটা হচ্ছে আমাদের ডাবল এমসিকিউ। ডাবল এমসিকিউ না হয়ে এটা মাঝে মাঝে 3টাও মাঝে চুজ করতে দেয়, বাট ওটা একই টাইপের। আমরা মূলত জিনিসটা কিভাবে রেখেছি যে আমাদের যখন আমরা কোশ্চেনস এন্ড অপশনস অনেক লেন্দি দেখছি সেগুলোকে আমরা বলছি লং এমসিকিউস। আমরা আইএলটিএস স্পিকিং পার্ট 3 তে সাধারণত হচ্ছে লং এমসিকিউ গুলা পেয়ে থাকি। লং এমসিকিউ গুলো স্পিকিং এর পার্ট লিসনিং এর পার্ট 3 তে থাকে। এবং পার্ট 2 তে বা পার্ট 1 এ আমরা সাধারণত এই শর্ট এমসিকিউস গুলো হচ্ছে গিয়ে দেখে থাকি। পার্ট 3 তে আমরা সাধারণত শর্ট এমসিকিউ গুলো দেখতে পাই না। খুব স্বাভাবিক, যেহেতু পার্ট 3 টাকে একটু ডিফিকাল্ট করা হয়, চ্যালেঞ্জিং করা হয়। সো পার্ট 3 তে আমাদের কিন্তু আসলে শর্ট এমসিকিউ জায়গাটা থাকে না। ডাবল এমসিকিউস অন দি আদার হ্যান্ড আপনি পার্ট 2 তেও পাবেন, পার্ট 3 তেও পাবেন। ডাবল এমসিকিউস আর দোজ যেখানে আমাদেরকে একটা অপশনের জায়গায় দুটো অপশনকে চুজ করতে বলা হচ্ছে। কোশ্চেনে স্পষ্টভাবে বলাই হয় যে এই 2টা অপশন আপনি কি করেন, চুজ করেন। মাঝে মাঝে দুটো অপশনের জায়গায় 3টা অপশনও আপনাকে চুজ করতে দিতে পারে। সো আপনি হচ্ছে আপনার যে কোশ্চেনটা বা ইনস্ট্রাকশনটা সেটা খুব ভালো করে পড়বেন, তাহলে আপনার একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে। বাট হোয়াট আই রিয়েলি ওয়ান্ট টু পয়েন্ট আউট হিয়ার যে এই যে ক্লাসিফিকেশনটা লং এমসিকিউ, শর্ট এমসিকিউ, ডাবল এমসিকিউ, এটা আপনার সলভিং এর ক্ষেত্রে খুব একটা হেল্পফুল হবে না। ক্যামব্রিজের স্টাইল হিসেবে আপনি এটা জানতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি আসলে কিভাবে এমসিকিউ গুলোকে সাজানো হয়েছে, কিভাবে এমসিকিউ গুলো আমাকে সলভ করতে হবে, এই জায়গাটাতে যদি আপনি হচ্ছে গিয়ে শিখতে চান, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আইএলটিএস এর এমসিকিউ গুলোকে সাধারণত 2টা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং এবং আরেকটা হচ্ছে ওপিনিয়ন ম্যাচিং। ডিড ইউ গাইস নো দিস? আপনারা কে কে জানেন আসলে যে এমসিকিউ গুলাকে এই 2টা টাইপে ডিভাইড করা হয়েছে, ইনফরমেশন ম্যাচিং এন্ড ওপিনিয়ন ম্যাচিং? আমাদের এটা জানতে হবে। এটা যদি আমরা জানি তাহলে আমাদের জন্য এমসিকিউ সলভিংটা অনেক ইজি হয়ে যাবে। আমরা আগে ডিফারেন্স জানবো যে ইনফরমেশন ম্যাচিং এর এমসিকিউ গুলো কোনগুলো এবং ওপিনিয়ন ম্যাচিং এর এমসিকিউ কোনগুলো, এবং কোনটা আমি দেখলে বুঝবো যেটা ইনফরমেশন ম্যাচিং এন্ড ওপিনিয়ন ম্যাচিং। আমরা এই অ্যান্সারটা খোঁজার জন্য টার্ম গুলার উপরেই ফোকাস দিব। দেখেন, টার্মটা আমাদের বলা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং। ওকে, সো ইনফরমেশন ম্যাচিং আমাকে যখন বলতেছে, তার মানে আমাকে বুঝতে হবে যে আমার কাছ থেকে ইনফরমেশন চাচ্ছে, এবং আমার কাছে ইনফরমেশন চায় আসলে কিভাবে। আমার কাছে ইনফরমেশন চাওয়া হয় WH কোশ্চেনের মাধ্যমে। আমরা যখন একটা এমসিকিউ কোশ্চেন পড়বো এবং একটা এমসিকিউ কোশ্চেন পড়ে আমরা এটা বুঝতে পারবো যে এই এমসিকিউ কোশ্চেনটাতে আমাদেরকে বিভিন্ন ধরনের WH কোশ্চেনের অ্যান্সার জানতে চাচ্ছে, সেই কোশ্চেন টাইপটা আমাদের আসলে ইনফরমেশন ম্যাচিং। এখন বিভিন্ন ধরনের কোশ্চেন, WH কোশ্চেনের মিনিং মানে অ্যান্সার জানতে চাওয়ার মানে কি? কখনো আপনি দেখবেন আপনার কাছে হোয়াট এর অ্যান্সার চাচ্ছে, কখনো হোয়েন এর অ্যান্সার চাচ্ছে, কখনো হোয়ার এর অ্যান্সার চাচ্ছে, কখনো হোয়াই এর অ্যান্সার চাচ্ছে। এগুলো আপনি কোশ্চেন পড়ে বুঝবেন। কিভাবে কোশ্চেন পড়তে হয় এবং কিভাবে কোশ্চেনকে আমাদের হচ্ছে গিয়ে ডাইসেক্ট করতে হয়, সেই জিনিসটা আমরা শিখবো। বাট আমরা আগে ইনফরমেশন ম্যাচিং জিনিসটা বুঝার চেষ্টা করি। দেখেন, এখানে আমাকে বলছে দ্য এইম অফ মিয়াকিস স্টাডি ওয়াজ টু ইনভেস্টিগেট। তো আমি যদি এই প্রশ্নটা এভাবে করি, বলি হোয়াট ওয়াজ দ্য এইম, এই যে দেখেন এই কোশ্চেনটা আমার কাছে আসলে জানতে চাইলো হোয়াট এর অ্যান্সার। পরের কোশ্চেনটা আমাকে বলছে হুইচ টু রিজনস ফর পসিবল এরর উইল দে ইনক্লুড ইন দেয়ার রিজন ইন দেয়ার রিপোর্ট। তো এই কোশ্চেনটা আমাকে বলছে রিজন, তার মানে আমাকে হোয়াই এর অ্যান্সার বের করতে হবে। পরের কোশ্চেনটা যদি আমি খেয়াল করি, visitors can learn about the work of servants in the past from where?
এখানে আমাকে প্লেসের অ্যান্সার বের করতে বলছে। তিনটা ডিফারেন্ট রেখেছে এই জন্য যে দেখেন এই কোশ্চেনটা আমাকে বললো হোয়াট এর অ্যান্সার বের করে দিতে, এই কোশ্চেনটা আমাকে বললো হোয়াই এর অ্যান্সার বের করে দিতে, এই কোশ্চেনটা আমাকে বললো হোয়ার এর অ্যান্সার বের করে দিতে। কোন কোশ্চেন আমাকে বলবে হোয়েন এর অ্যান্সার বের করতে, কোন কোশ্চেন আমাকে বলবে হুইচ এর অ্যান্সার বের করতে। এটা আমাকে কোশ্চেন পড়ে বুঝতে হবে, এবং কোশ্চেন পড়ে যখন আমি এই জিনিসটা বুঝবো তখন কিন্তু আমার কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে। বিকজ আমি যখন অডিও শুনবো আমরা কারেক্ট জায়গায় ফোকাস দিতে পারবো। মানে যখন আমি অডিও শুনবো এই কোশ্চেনে যখন আমাকে রিজনের অ্যান্সার বের করতে হবে, তো আমি যখন অডিওতে দেখবো বিকজ আসতেছে, ডিউ টু আসতেছে, অ্যাজ আসতেছে, সিন্স আসতেছে, তখন আমাকে এক্সট্রা কশাস হয়ে যেতে হবে। এবং আমি এক্সট্রা কশাস হয়ে যাব, বিকজ আমার কোশ্চেনটা আমার কাছে চেয়েছে হচ্ছে রিজন। সো আমাকে রিজন বের করতে হবে। অন দি আদার হ্যান্ড যখন আমি এই কোশ্চেনটার অ্যান্সার বের করতে যাব, যেহেতু আমি বুঝতেছি ফ্রম হোয়ার, মানে কোন একটা প্লেস থেকে আমাকে অ্যান্সার বের করতে হবে, সো যখন আমি প্লেস রিলেটেড ইনফরমেশন গুলো পাবো তখন আমাকে এই জায়গাটাতে অনেক বেশি কশাস হয়ে যেতে হবে। বিকজ আমি তখন আমার প্লেসের ইনফরমেশনটা এখান ওই জায়গাগুলো থেকে কি করতে পারবো, বের করতে পারবো। সো আমরা যখন কোশ্চেন পড়বো, আমি একটু বলে নেই, সামনে এটা আমি আরেকটু ডিটেলে যাব, যে আমি যখন একটা এমসিকিউ কোশ্চেন পড়তেছি ওই এমসিকিউ কোশ্চেনকে আমরা দুইটা ভাগে ডিভাইড করব। প্রথমে হচ্ছে আমরা টপিক খুঁজে বের করব, এবং তারপরে হচ্ছে আমরা কিওয়ার্ড খুঁজে বের করব। এই যে হোয়ার এর অ্যান্সার বের করতে হবে, নাকি হোয়াই এর অ্যান্সার বের করতে হবে, নাকি হোয়াট এর অ্যান্সার বের করতে হবে, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এন্ড আমার কাছে যখন এই কিওয়ার্ডটা থাকবে তখন অডিও থেকে আমার অ্যান্সার বের করাটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমার ইনফরমেশন ম্যাচিং। তো ইনফরমেশন ম্যাচিং ওই এমসিকিউ গুলো, যেই এমসিকিউ গুলো আমাদের কাছে WH কোশ্চেনের অ্যান্সার চায়। নাও উইল মুভ অন টু ওপিনিয়ন ম্যাচিং। ওপিনিয়ন ম্যাচিং বোঝা অনেক ইজি, ইনফরমেশন ম্যাচিং এর মতো আমাদের এতটা কষ্ট করতে হয় না ওপিনিয়ন ম্যাচিং বুঝতে। ওপিনিয়ন ম্যাচিং মানে কি বলেন তো? ওপিনিয়ন ম্যাচিং মানে হচ্ছে স্টেটমেন্টস ম্যাচ করা, কারো ওপিনিয়ন ম্যাচ করা। আমি যখন কোশ্চেনে দেখব বলা হচ্ছে যে হুইচ ডু স্পিকারস এগ্রি, অথবা আমাকে বলছে অ্যাকর্ডিং টু দা, এগুলো একটু নোট রাখেন তো আপনারা, খাতা কলম নিয়ে বসছেন, এগুলা কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি একটু বলে আসি, যেমন যখন মনে করেন আপনি দেখবেন আপনার কোশ্চেনে বলতেছে রিজন বের করতে, কোশ্চেনে যখন রিজন বের করতেছে বলছে, অডিওতে যখন আপনি বিকজ, বিকজ অফ, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, ওয়িং টু, সিন্স, এগুলো শুনতে পাবেন, তখন আপনাকে বুঝতে হবে অ্যান্সার আসতেছে। এগুলোকে বলা হয় সাইন পোস্টিং। আমি সাইন পোস্টিং হচ্ছে গিয়ে পোস্ট করবো না গ্রুপে, রিচেল মিশেলের বুকটাতে সাইন পোস্টিং এরকম একটা লিস্ট আছে, আমি আপনাদেরকে ওটা প্রোভাইড করে দিব না, যে কোন ধরনের ওয়ার্ড কোশ্চেনে পেলে অডিওতে গিয়ে কোন ধরনের ওয়ার্ডের দিকে ফোকাস দিতে হয়। এমসিকিউর জন্য পার্টিকুলারলি যখন আমি কোশ্চেনে দেখতেছি রিজন বা হোয়াই চাচ্ছে, তখন এই ধরনের ওয়ার্ডের উপর আমাকে কি করতে হবে, ফোকাস দিতে হবে। অন দি আদার হ্যান্ড যখন আমাকে কোশ্চেনটা আমি পাবো ওপিনিয়ন ম্যাচিং, যে এটা একটা ওপিনিয়ন ম্যাচিং এর কোশ্চেন, তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যখন আমি অডিওতে, মানে আগে বলি যে কোশ্চেন থেকে আপনি কিভাবে বুঝবেন। কোশ্চেনে দেখবেন বলা হচ্ছে এগ্রি, ঠিক আছে, কোশ্চেনে দেখবেন বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার্স, খেয়াল করবেন অ্যাকর্ডিং টু দ্য স্পিকার্স। ওকে, কোশ্চেনে দেখবেন আপনাকে বলা হচ্ছে যে হুইচ ডু স্পিকার্স এগ্রি। তো এইভাবে যখন আপনি দেখবেন স্পিকার্স এগ্রি, এই কথাগুলো আমার কোশ্চেনের মধ্যে আছে, তখনই আপনি বুঝে যাবেন যে এটা একটা ওপিনিয়ন ম্যাচিং এর কোশ্চেন। বিকজ এগ্রিমেন্ট মানেই হচ্ছে ওপিনিয়ন, তাই না? এখন আসি অডিওতে কোথায় আপনি ফোকাস দিবেন। যখন আপনার ওপিনিয়ন ম্যাচিং এর কোশ্চেন আসতেছে, আপনি যখন অডিওতে যাবেন, অডিওতে গিয়ে আপনি দেখবেন আই থিংক, ইন মাই ওপিনিয়ন, I believe, I wonder, I ponder,
এই ধরনের কথাগুলোর উপরে আপনি ফোকাস দিবেন। মানে যখনই অডিওতে দেখবেন এরকম কোনো কিছু আসতেছে, ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে কোনো না কোনো অপশন কিন্তু আমাকে বলবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, এটা পয়েন্ট টু বি নোটেড, ওকে? পয়েন্ট টু বি নোটেড যেটা, সেটা হচ্ছে যে আপনার ইনফরমেশন ম্যাচিং সলভ করা এবং ওপিনিয়ন ম্যাচিং সলভ করার মেথড ডিফারেন্ট। আমরা এমসিকিউর অ্যান্সার বের করতে অনেক স্ট্রাগল করি, আমি জানি বিভিন্ন কারণে আমরা স্ট্রাগল করি। অডিও শুনে হয়তো বা বুঝি না, প্রোনাউন্সিয়েশন বা অ্যাকসেন্ট আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, এরকম অনেক কিছু আছে। বাট যেই জিনিসটা আমরা না বুঝে ভুল করি, সেটা হচ্ছে যে আমার যে ডিফারেন্ট কোশ্চেন, তার মানে সলভ করার অ্যাপ্রোচ ডিফারেন্ট। ডিফারেন্ট কোশ্চেন মানে ডিফারেন্ট অ্যাপ্রোচে আমাকে কি করতে হবে, সলভ করতে হবে। এই জিনিসটাই তো আমরা মাথায় নেই না। আমরা প্রত্যেকটা এমসিকিউ দেখা যায় একইভাবে সলভ করছি। তো সিম্পলি আপনি চিন্তা করেন, যেভাবে যোগ করা হয় সেভাবে কি বিয়োগ করা যাবে? অফকোর্স নট, আপনি আলটিমেটলি অ্যান্সার পাবেন না। তো প্রত্যেকটা এমসিকিউ সেম ভাবে অ্যাটেম্পট নেওয়া বা সেম ভাবে সলভ করার চেষ্টা করা ইজ দ্য বিগেস্ট মিস্টেক, যার কারণে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যান্সার খুঁজে পায় না। আমরা অলওয়েজ মাথায় রাখবো, ডিফারেন্ট কোশ্চেন মিনস ডিফারেন্ট অ্যাপ্রোচ। আই মিন ম্যাচিং ইনফরমেশনের এমসিকিউ গুলো আমি যেভাবে সলভ করব, অবশ্যই ইনফরমেশন ম্যাচ সরি ওপিনিয়ন ম্যাচিং একটা আমি সেভাবে করে কি করব না, সলভ করব না। চলেন আমরা এবার ডিরেক্ট সলভে চলে যাই। আমরা একটা একটা করে কোশ্চেন কি করব, সলভ করব। সো আমরা সলভিং যখন করব, তখন আমরা প্রথমে কথা বলবো কিভাবে আপনি কোশ্চেন পড়বেন, তারপরে আমরা কথা বলবো কিভাবে আপনি অপশন গুলো পড়বেন, এবং তারপরে আমি কথা বলবো যে আপনি কিভাবে অডিও থেকে আপনার অ্যান্সারটা বের করবেন। প্লিজ লেট মি নো এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। ওকে, আমি একটু রিক্যাপ করি যে আমাদের এমসিকিউ বেসিকলি দুইটা টাইপের, একটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং টাইপ এবং আরেকটা হচ্ছে আমাদের ওপিনিয়ন টাইপ। এবং এর পরের যে হচ্ছে গিয়ে পয়েন্টটা, সেটা হচ্ছে আমি যখন কোশ্চেন করবো আমার কিওয়ার্ডস ইম্পর্টেন্ট, এবং যখন আমি কিওয়ার্ডস গুলোর দিকে ফোকাস দিব, তখন আমি দেখবো যে আমার কোশ্চেনে কি চাচ্ছে, যেমন হোয়াট নাকি হোয়েন নাকি হোয়ার নাকি হোয়াই। আমার কোশ্চেন যেটা চাবে, মনে করেন আমার কোশ্চেন হোয়াই চাইলো, তাহলে আমি যখন অডিওতে যাব, তখন হোয়াই রিলেটেড যে কানেক্টর গুলো আছে সেগুলোর উপরে আমাকে কি করতে হবে, ফোকাস দিতে হবে। মানে তখন আমরা ফোকাস দিব হচ্ছে বিকজ, অ্যাজ, সিন্স এগুলোর উপরে। অন দি আদার হ্যান্ড যদি আমার কোশ্চেন প্লেস রিলেটেড কিছু চাই, তাহলে প্লেস রিলেটেড জায়গাগুলোতে আমাকে কি করতে হবে, ফোকাস দিতে হবে। ওকে, সাইন পোস্টিং বলে এগুলোকে, এন্ড আই উইল পোস্ট দ্যাট। সাইন পোস্টিং এর একটা লিস্ট আছে। আচ্ছা, এই যে হচ্ছে গিয়ে এমসিকিউটা, এই এমসিকিউটা আমি নিয়েছি হচ্ছে ক্যামব্রিজ 12 থেকে। ক্যামব্রিজ 12 এর টেস্ট 5। আপনাদের কাছে কারোর সামনে বই থাকলে বই নিয়ে বসতে পারেন, এটা খুব ভালো হবে। তাহলে যেটা হবে, যেটা আমি বলবো এন্ড আপনারা বই জিনিসগুলো কি করতে পারবেন, মার্ক করতে পারবেন। শুড আই গিভ ইউ গাইজ 1 মিনিট টাইম বই নেওয়ার জন্য? ট্রাস্ট মি, বই নিয়ে যদি বসে আপনি মার্ক করেন, তাহলে আপনার জন্য হচ্ছে গিয়ে অনেকটা সহজ হয়ে যাবে। আমি কোশ্চেনটা একটু পড়ি, আপনারা এর মধ্যে বইটা গ্র্যাব করে নিয়ে আসেন। যখন আমি কোশ্চেনটা পড়বো, কোশ্চেনটাকে আমি দুইটা পার্টে ডিভাইড করব। একটা হচ্ছে আমার টপিক এবং আরেকটা হচ্ছে আমার কিওয়ার্ড। টপিক ওয়ার্ড এন্ড কিওয়ার্ড ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা কোশ্চেনের টপিক ওয়ার্ড আমাকে হেল্প করবে একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেনে সুইচ করতে। আপনাদের সুইচ করতে প্রবলেম হয়, তাই না? when I was a candidate আমারও হতো। যেমন সুইচ করা বলতে যেটা বেসিকলি বুঝাচ্ছি, সেটা হচ্ছে যে মনে করেন 11 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন। তো 11 নম্বর কোশ্চেন আমি শুনতেছি, অ্যান্সার বের করতেছি, সাপোজ আমি এটার অ্যান্সার খুঁজে পাই নাই। 11 থেকে যখন আমি 12তে যাই, তখন দেখা যায় যে 12 হয়তো বা অডিওতে অনেক আগে চলে আসছে, বাট আমার সাডেনলি রিয়েলাইজ হয় যে আরে 12 নম্বর কোশ্চেন চলে আসছে। তো আমাদের কিন্তু এই জিনিসটা হয়, পার্টিকুলারলি তখন হয় যখন আমরা কোনো একটা কোশ্চেনের অ্যান্সার পাই না। পরবর্তী কোশ্চেনের অ্যান্সারটা যখন আমি খুঁজতে যাই, তখন দেখা যায় আমরা সহজে কি করতে পারি না, সুইচ করতে পারি না। আমাদের যে টপিক ওয়ার্ড গুলো আছে, সেই টপিক ওয়ার্ড গুলো আমাদের এই সুইচ করার জায়গাটাকে অনেক বেশি হেল্প করে, আমাদেরকে সুইচ করতে অনেক হেল্প করে, ঠিক আছে?
তো টপিক ওয়ার্ড কি, আমি আপনাদেরকে এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করেন কথা হচ্ছে স্পিকিং নেস্ট কে নিয়ে। ওকে, তো মনে করেন এই যে স্পিকিং নেস্ট, এটা নিয়ে তো অনেক কথাই হতে পারে। স্পিকিং নেস্ট আমরা কবে হচ্ছে গিয়ে এস্টাবলিশ করলাম, স্পিকিং নেস্টে কারেন্টলি কতজন ইনস্ট্রাক্টর আছে, স্পিকিং নেস্ট বেসিক্যালি কি নিয়ে কাজ করে। সো আওয়ার টপিক ইজ স্পিকিং নেস্ট এন্ড আমরা স্পিকিং নেস্ট নিয়ে অনেক কথা বলছি। যখন কোন একটা কোশ্চেন আস্ক করা হবে, তখন কিন্তু একটা কোশ্চেনে সব জায়গায় কি করতে পারবে না, ফোকাস করতে পারবে না। তাহলে মনে করেন আমাকে বলা হলো কোশ্চেনটা এরকম, দ্যাট হোয়েন ওয়াজ স্পিকিং নেস্ট established? দিস ইজ দ্য কোশ্চেন। তাহলে এখানে খেয়াল করেন যে এই যে স্পিকিং নেস্ট ইজ আ টপিক and when is the keyword. টপিক আমাকে ইন্ডিকেট করে যে এই জিনিসটা নিয়ে কথা হচ্ছে, দিস ইজ দ্য সাবজেক্ট, এই জিনিসটা নিয়ে কথা হচ্ছে। অন দি আদার হ্যান্ড কিওয়ার্ড আমাকে একদম অ্যান্সারের কাছাকাছি নিয়ে যায়। তো আমি যখন একটা কোশ্চেন পড়তেছি, আমার টপিক ওয়ার্ড এবং আমার কিওয়ার্ড ফাইন্ড আউট করা অনেক বেশি ইম্পর্টেন্ট। টপিক ওয়ার্ড কোনগুলো হবে? মূলত যেগুলো নাউন ফ্রেজ গুলা থাকে সেগুলোই আমাদের সাধারণত টপিক ওয়ার্ড থাকে। নাউন ফ্রেজ বা যদি কখনো হয় প্রোনাউন ফ্রেজ। কেন? বিকজ টপিক ওয়ার্ড কে আমরা বলতেছি ওই জায়গাটার সাবজেক্ট, এন্ড সাধারণত নাউন ফ্রেজ এবং প্রোনাউন ফ্রেজ গুলোই আমাদের কি হয়ে থাকে, সাবজেক্ট হয়ে থাকে। সো আমি যখন এই কোশ্চেনটা পড়বো গাইজ, আমি এখানে ডিভাইড করি, হোয়াট উইল বি দ্য মেইন টপিক অফ ট্রুডি অ্যান্ড স্টুয়ার্টস পেপার। ট্রুডি অ্যান্ড স্টুয়ার্টস পেপার, এখানে পেপার, ট্রুডি অ্যান্ড স্টুয়ার্টস পেপার, এটা হচ্ছে আমাদের টপিক। অ্যান্ড হোয়াট উইল বি দ্য মেইন টপিক, হোয়াট উইল বি দ্য মেইন টপিক, এই জায়গাটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। নাও হোয়াট ইউ নিড টু রিমেম্বার ইজ টপিক ওয়ার্ডের প্যারাফ্রেজিং হয় না, কিন্তু কিওয়ার্ডের প্যারাফ্রেজিং হয়। আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? আমি জানি না আসলে আপনারা এমসিকিউটা কিভাবে স্টাডি করেন। সো ইটস টাফ ফর মি যে আপনারা কি যা বলতেছি সেটা বুঝতে পারতেছেন কিনা। একটু বইলেন, মাঝে মাঝে কথা বললেন, ঠিক আছে? যে কোথাও বুঝতে সমস্যা হলে বা কোথাও রিপিট করতে হলে, অলদো ইটস আ লাইভ ক্লাস, ইটস আ ফ্রি ক্লাস, বাট এখান থেকে আপনি বেস্টটা নিয়ে যেতে চেষ্টা করেন। পার্টিকুলারলি এভাবেই শেখার চেষ্টা করেন যেন আপনার এমসিকিউ নেওয়ার কোনো প্রবলেম না থাকে। আপনি যদি আসলে মনোযোগ দেন, আই ক্যান গ্যারান্টি থাকবে না, ঠিক আছে? সো আমাদের যে জিনিসটা আমরা মাথায় রাখতেছি সেটা হচ্ছে যে টপিক ওয়ার্ডের প্যারাফ্রেজিং সাধারণত হয় না, এবং যদি টপিক ওয়ার্ডের প্যারাফ্রেজিং হয়ও ওইটা আন্ডারস্ট্যান্ডেবল হবে, মানে আমরা স্পট করতে পারবো। কিন্তু কি ওয়ার্ডের সাধারণত কি হয়, প্যারাফ্রেজিং হয়। টপিক ওয়ার্ডটা আমাদেরকে হেল্প করবে যে 11, 12, 13 এইভাবে করে যেন আমরা বুঝতে পারি। এবং আরো একটা জিনিস যেটা আমরা টপিক ওয়ার্ড সম্পর্কে মনে রাখবো সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের টপিক ওয়ার্ড হবে ইউনিক, মানে একটা কোশ্চেনের টপিক ওয়ার্ডের সাথে আরেকটা কোশ্চেনের টপিক ওয়ার্ডের কোনো ধরনের কোনো কানেকশন থাকবে না। কিওয়ার্ড গুলো মাঝে মাঝে ইউনিক নাও হতে পারে, কিন্তু টপিক ওয়ার্ড গুলো কি হবে, ইউনিক হবে। সো দেখেন আমরা পরে পরে টপিক ওয়ার্ড বের করি। এই কোশ্চেনে আমরা টপিক ওয়ার্ড বের করলাম ট্রুডি অ্যান্ড স্টুয়ার্টস পেপার। আরো একটা জিনিস আমি আপনাদেরকে বুঝতে হেল্প করি, যখন আপনি লিসেনিং বা এমসিকিউ সলভ করতেছেন, অনেকেরই তো সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজ গুলোতে প্রবলেম হয়। তো কিছু কিছু জিনিস অনেক রিপিট হয়, এবং আপনারা যদি জেনে রাখেন আপনাদের জন্য ভালো হবে। যেমন যখন আমি দেখবো রিডিং এ বা লিসেনিং এ স্টাডি নিয়ে কথা বলা হচ্ছে, ইউ শুড রিমেম্বার স্টাডি বলতে বোঝানো হয় রিসার্চ কে বা কোনো সার্ভে, ঠিক আছে? স্টাডি। যখন আপনি দেখবেন বলা হচ্ছে পেপার, তখন আপনি তাকে বুঝে নিবেন যে এখানে একাডেমিক পেপার নিয়ে কথা বলা হচ্ছে বা থিসিস পেপার নিয়ে কথা বলা হচ্ছে। তো এখানে বেসিক্যালি এটাই বলছে, এই যে দেখেন পেপার অন পাবলিক লাইব্রেরি, মানে পাবলিক লাইব্রেরির উপরে ট্রুডি অ্যান্ড স্টুয়ার্ট একটা থিসিস পেপার করছে। তো আমাকে বের করতে বলছে এই থিসিস পেপারের মেইন টপিক কি। কিওয়ার্ড, টপিক ওয়ার্ড, পরের প্রশ্নে আসবো। দেখেন, দে এগ্রি দ্যাট ওয়ান ডিসঅ্যাডভান্টেজ অফ ফ্রি ডিজিটালাইজড বুক। দেখেন, ফ্রি ডিজিটালাইজড বুক এর মানে হচ্ছে ই বুক। এই জায়গাটা হচ্ছে
আমাদের টপিক। অডিওতে যখন আমি দেখব ফ্রি ডিজিটালাইজ বুক নিয়ে কথা বলা হচ্ছে, তখন আমাকে বুঝে যাইতে হবে যে আমার এই কোশ্চেনের অ্যান্সারটা করা শেষ এবং আমার পরবর্তী কোশ্চেনে ওরা মুভ করে ফেলছে। আমি যত চেষ্টাই করি না কেন, আগের প্রশ্নের অ্যান্সার আমি তখন আর খুঁজে পাবো না। ফ্রি ডিজিটালাইজ বুক শোনার সাথে সাথে আমাকে কি করতে হবে? সুইচ করতে হবে। পরের কোশ্চেনটা আমরা যদি দেখি, বলা হচ্ছে স্টুয়ার্ট এক্সপেক্ট ইন দ্য ফিউচার লাইব্রেরিজ উইল। তাহলে ভবিষ্যতে লাইব্রেরি গুলা কিরকম হবে? ইন দ্য ফিউচার লাইব্রেরিজ উইল, আমি যখন অডিওতে ইন দ্য ফিউচার রিলেটেড কোনো কিছু শুনবো, তখন আমি বুঝবো যে এই কোশ্চেনটা চলে আসছে। আমরা নাম্বারিং করি, সাপোজ 1 2 3। সো আমার খেয়াল করব যে প্রত্যেকটা কোশ্চেনের টপিক ওয়ার্ড কিন্তু কি হবে? ডিফারেন্ট হবে। এবং এই টপিক ওয়ার্ড গুলো আমাকে একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেনে সুইচ করতে হেল্প হেল্প করবে। এরপরে আমরা যদি খেয়াল করি যে আমরা যখন একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেনে সুইচ করবো, এই যে টপিক ওয়ার্ডটা যে ইউনিক, এটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আমি এখানে এই যে পার্টটুকু রেখেছি, এই পার্টটুকু হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের। আপনারা একটু, আমি বলবো, স্ক্যান করে যান। ডু ইউ গাইজ নো হোয়াট স্ক্যানিং ইজ? স্ক্যানিং হচ্ছে কোন পার্টিকুলার একটা ওয়ার্ডকে খুঁজে বের করা। ওকে, আপনারা এই পুরো জায়গাটা স্ক্যান করে আমাকে একটু বলেন যে এখানে আপনি কোথাও ফ্রি ডিজিটালাইজড বুক বা ফিউচারে লাইব্রেরি কিরকম হবে এরকম কোনো কথা পান কিনা? আই ক্যান গ্যারান্টি আপনি পাবেন না। কেন? বিকজ ফ্রি ডিজিটালাইজড বুক আমাদের পরবর্তী কোশ্চেনের টপিক ওয়ার্ড। সো পরবর্তী কোশ্চেনের টপিক ওয়ার্ড আমাদের কখনো প্রিভিয়াস কোশ্চেনের অডিও স্ক্রিপ্টে থাকবে না। সো আই ওয়ান্ট ইউ গাইস, একবার দেখেন, নিজেরাই জিনিসটা বোঝার চেষ্টা করেন যে এখানে আমাদের কোনো প্রি ডিজিটালাইজ বুক নিয়ে কথা নাই। প্রি ডিজিটালাইজ বুক নিয়ে ওরা কথা বলবে না। দেখেন, এমসিকিউ তো এমনি কনফিউজিং, আই নো দ্যাট। সো ওরা এটা এখানেও কিছু বেসিক পয়েন্ট রাখার চেষ্টা করে যাতে করে এমসিকিউটা একটু হলেও আমাদের জন্য কি হয়, ইজিয়ার হয়। সো আমরা এই টপিক ওয়ার্ড দিয়ে কি করব, একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেনে মুভ করব। আই হোপ আপনারা পার্টটুকু দেখেছেন। সো আমরা এবার যদি একটু পরবর্তী কোশ্চেনটার অডিও স্ক্রিপ্টটাতে যাই, আমরা একটু খেয়াল করি। আমরা পরবর্তী কোশ্চেনটা অডিও স্ক্রিপ্টটাতে যাচ্ছি। দেখেন, এখানে একটু কথা বলতে বলতে আপনি পেয়ে যাবেন হচ্ছে বুকস হ্যাভ বিন ডিজিটালাইজড। সো আমি যখন এখানে এই জিনিসটা পাবো যে বুকস হ্যাভ বিন ডিজিটালাইজড, তার মানেই কিন্তু আমার এই কোশ্চেনটা চলে আসছে। তো আমি যদি প্রথম প্রশ্নটার উত্তর নাও পাই, তাও আমাকে কি করতে হবে? মুভ করতে হবে। এই হচ্ছে পুরো টপিক ওয়ার্ডের আলোচনা। টপিক ওয়ার্ডটা অনেক ইম্পর্ট্যান্ট। আই থিঙ্ক যে আমরা সবাই কোশ্চেন সুইচ করতে অনেক বেশি স্ট্রাগল করি, এবং আমরা যদি টপিক ওয়ার্ডের দিকে ফোকাস করি, আমাদের কোশ্চেন সুইচ করা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। সো আমরা কোশ্চেন পড়বো। আমরা কোশ্চেনটা এবার পরিবার পুরো সলভিং এ যাব। What will be the main topic of Trudy and Stewart's paper? Trudy and Stewart এর পেপারের মেইন টপিকটা কি, আমাকে সেটা বের করতে বলা হচ্ছে। অপশন গুলো পড়বো, সেখান থেকে আমরা অপশন গুলোর সামারি করার ট্রাই করব। সো আমরা একটু অপশন গুলোকে সামারাইজ করার ট্রাই করি। আমাকে প্রথম অপশনটা বলতেছে হাউ পাবলিক লাইব্রেরি সার্ভিসেস আর অর্গানাইজড ইন ডিফারেন্ট কান্ট্রিজ। দেখেন, আমরা অপশনের সামারিটা বেসিকলি কিভাবে করি। আমরা অপশনের সামারিটা করব এভাবে, খেয়াল করি। হাউ পাবলিক লাইব্রেরি সার্ভিসেস, এই যে পাবলিক লাইব্রেরি সার্ভিসেস, এটা তো টপিক, যেহেতু পাবলিক লাইব্রেরি নিয়ে কথা হচ্ছে, সো এটুকু আমার ইম্পর্টেন্ট না। অর্গানাইজড ইন ডিফারেন্ট কান্ট্রি, এই পোর্শনটুকু আমার জন্য ইম্পর্টেন্ট, যে বিভিন্ন কান্ট্রিতে পাবলিক লাইব্রেরি সার্ভিসটা কিভাবে অর্গানাইজ করা হয়েছে। এখন আমি কি এক্সপেক্ট করব? দেখেন, একটা মেইন প্রবলেম কি জানেন, লিসেনিং এ আমরা ভাবি কি অডিওটাতেই সব, কিন্তু অডিও কিন্তু আপনার জন্য সব না। আপনার 50% কাজ অডিও করে, 50% কাজ কোশ্চেন করে। আপনি কোশ্চেন পড়ে যখন বুঝবেন হোয়াট শুড আই এক্সপেক্ট ইন দ্য অডিও, তারপরে আমরা ভালো করে কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। সো আমি যখন প্রত্যেকটা অপশন পড়বো, আই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এম আই এক্সপেক্টিং ফ্রম দ্য অডিও। এই অপশনটা পড়ে আমি অডিও থেকে এক্সপেক্ট করতেছি যে আমি যখন অডিওটাতে যাব, যদি আমি দেখি যে ডিফারেন্ট কান্ট্রির অর্গানাইজেশন নিয়ে কথা বলেছে প্যারাফ্রেজিং এর মাধ্যমে,
অপশনগুলো অবশ্যই কি হবে, প্যারাফ্রেজ হবে। যদি আমি দেখি যে ডিফারেন্ট কান্ট্রিজ এর অর্গানাইজেশন নিয়ে কথা হয়েছে, তাহলে সেটা আমার অ্যান্সার হবে। যদি আমি দেখি ডিফারেন্ট কান্ট্রি অর্গানাইজেশন না বলে ওয়ান কান্ট্রি অর্গানাইজেশন বলেছে, তাহলে এ নাম্বার অ্যান্সারটা ক্যান্সেল হয়ে যাবে। যদি আমি দেখি কোনো কান্ট্রি নিয়ে কোনো কথা নাই, তাও আমার অ্যান্সারটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। সো হোয়েন ইউ আর রিডিং, ইউ শুড নো দ্যাট হোয়াট টু এক্সপেক্ট ইন দ্য অডিও এবং কিভাবে আমার অ্যান্সারটা হতে যাচ্ছে। পরবর্তী কোশ্চেনটা যদি আমি দেখি, অপশনটা যদি আমি দেখি, আমাকে বলা হচ্ছে হাউ চেঞ্জেস ইন সোসাইটি আর রিফ্লেক্টেড ইন পাবলিক লাইব্রেরিজ। এই অপশনটা কি বলছে? এই অপশনটা বলছে সোসাইটির পরিবর্তনের সাথে সাথে পাবলিক লাইব্রেরি কিভাবে পরিবর্তিত হচ্ছে, ওটা হবে ওদের মেইন টপিক। এগেন, যদি প্যারাফ্রেজিং এর মাধ্যমে আমরা এটা পাই, তাহলে আমাদের অ্যান্সার। যদি দেখি যে না, এরকম কিছু বলে নাই, পাবলিক লাইব্রেরি চেঞ্জ আর সোসাইটি চেঞ্জ নাই, যদি সোসাইটি চেঞ্জ এরকম কিছু মেনশনই করা না থাকে, দেন এটাও অপশন হবে না। এন্ড লাস্ট অপশনটা আমাকে বলছে হাউ দ্য ফান্ডিং অফ পাবলিক লাইব্রেরি হ্যাজ চেঞ্জ। তো লাইব্রেরির ফান্ডিং কিভাবে চেঞ্জ হয়েছে, মানে পাস্টে কিরকম ফান্ডিং ছিল, প্রেজেন্টে কিরকম ফান্ডিং আছে, সেগুলো নিয়ে তারা কি করবে, কথা বলবে। আপনি একটু খেয়াল করেন যে আমরা অপশনগুলো শুধু পড়তেছি না, আমরা অপশনগুলো বোঝার চেষ্টা করতেছি। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। when you are going through the option, don't just read them, comprehend them. there's a big difference between these two. যে আমরা জাস্ট পড়ে যাচ্ছি, it's just we are just going through, যেটা আমরা করি, এই জন্য আমরা অ্যান্সার অ্যাকচুয়ালি খুঁজে পাই না। দ্যাট হাউ আমরা জাস্ট পড়ে যাই, how public library services organized, how changes in society are reflected in public, আমরা জাস্ট পড়ে যাই। সো শুধু পড়ে গেলে হবে না, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ ওয়েল যে এখানে অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে, এবং প্রত্যেকটা অপশনকে আপনি কোশ্চেনের সাথে রিলেট করবেন, যে আচ্ছা এই অপশনটা কোশ্চেনের সাথে কিভাবে রিলেট করতেছে। এই অপশনগুলো পড়ার পরে হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু অ্যাক্টিভলি রিকল। দিস ইজ দ্য টেকনিক, অ্যাক্টিভ রিকলিং। অ্যাক্টিভ রিকলিং ইজ, এই যে আমার সামনে এখন অপশনটা নাই, আমি অপশনটা আমার সামনে নাই, বাট আমি এখন বলতে পারবো যে আমি তিনটা অপশনে কি পড়ছি। এখন এটাই হচ্ছে আপনাদের টাস্ক ফর নাও। আপনি আমাকে বলেন নিজের মতো সামারি, পুরো সেন্টেন্স না, দরকার হলে যদি আপনি বাংলায় জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে পারেন তাহলে সেটা বাংলাই হোক, বাট আপনি হচ্ছে কি পড়েছেন সেটার একটা সামারি তিনটা অপশনে লেখা ট্রাই করেন। এই যে সামারিটা বের করা বা তিনটা অপশন আমি কি পড়লাম ওটা নিজের ভাষায় বুঝা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বিকজ আপনার যে মেইন এক্সামে যখন আসবে কোশ্চেনটা, আমরা যখন সলভ করব, ইজ ইট রিয়েলি পসিবল যে আমরা অডিওতে একটা লাইন শুনবো, তারপরে প্যাসেজে এসে হচ্ছে বা কোশ্চেনে এসে ওই লাইনটা মিলাবো? এটা কিন্তু কোনোভাবেই কি হয় না, সম্ভব হয় না। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে অপশন গুলো কিন্তু সব সময় শাফল করা হয়। এরকম কি কখনো বলা হয়েছে যে প্রথম অপশনটা প্রথমে বলবে অডিওতে, দ্বিতীয় অপশনটা পরে বলবে অডিওতে? এরকম কোনো কিছুই কিন্তু আমাদেরকে কি করা হয় নাই, বলা হয় নাই। এই জন্য আমাদের অপশন গুলো মাথায় রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন অপশন গুলো মাথায় রাখবো, তখন আমাদের জন্য অডিওর সাথে মিলানো অনেক বেশি কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। দ্যাটস ওয়াই অ্যাক্টিভ রিকলিং ইজ ইম্পর্টেন্ট। দিস ইজ স্মল টাস্ক ফর ইউ গাইস। কমেন্ট সেকশনে লিখবেন যে তিনটা অপশনে, আপনি নিজের ভাষায় লিখবেন যে কমেন্ট সেকশনে আপনি কি পড়েছেন বেসিকলি। আই এম গিভিং ইউ গাইস 1 minute টাইম। আচ্ছা, আপনারা লিখেন এবং আমি আপনাদের কিছু প্রশ্নের হচ্ছে গিয়ে উত্তর দেই যে কম্প্রিহেনশন স্কিল ইমপ্রুভের জন্য আমাকে কি করতে হবে। কম্প্রিহেনশন স্কিল ইমপ্রুভ করার জন্য আপনাকে অনেক বেশি পড়তে হবে, রিডিং পড়তে হবে, ঠিক আছে? রিডিং পড়তে হবে এবং আপনি রিডিংটা পড়বেন হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিয়ে নিয়ে। কিরকম জিনিসটা? জিনিসটা হচ্ছে যে আপনি মনে করেন একটা আর্টিকেলের একটা প্যারাগ্রাফ পড়লেন, ইফ ইউ আর আ বিগিনার, আপনাকে অনেক পড়তে হবে না, আপনি প্রত্যেকদিন একটা আর্টিকেল পড়ার চেষ্টা করবেন, বা একটা আর্টিকেল যদি আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট মনে হয়, তাহলে আপনি একটা আর্টিকেলের 2টা বা 3টা প্যারাগ্রাফ পড়ার ট্রাই করবেন। তো আপনি মনে করেন একটা প্যারাগ্রাফ পড়লেন, একটা প্যারাগ্রাফ পড়ে আপনি ওটার সামারি বলার চেষ্টা করবেন, যে আচ্ছা এই যে প্যারাগ্রাফটা আমি পড়লাম এটার জন্য আমার সামারিটা মনে হচ্ছে এটা। এরপরে আপনি চ্যাট জিপিটিতে ওই আর্টিকেলের ওই পার্টটুকু দিবেন, দিয়ে আস্ক করবেন যে এটার সামারি কি, এন্ড দেন আপনি ওই
চ্যাটজিপিটির দেওয়া সামারি এবং নিজের সামারির সাথে কানেক্ট করবেন, দেখবেন আপনার সামারিটা কতটা চ্যাটজিপিটি সামারির মতো হলো। তো এরকম করতে করতে প্রথম প্রথম আপনার তো ভুল হবে, প্রথম প্রথম তো আপনি আসলে 100% ভালোভাবে সামারি করতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে দেখবেন এই প্র্যাকটিসটা করতে করতে যদি আপনি 1 মাস এই প্র্যাকটিসটা করেন, তাহলে আপনার রিডিং কম্প্রিহেনশন স্কিলটা বের হবে। সো কাজ হচ্ছে প্রত্যেকদিন একটা আর্টিকেল পড়া, একটা আর্টিকেল না পারলে একটা আর্টিকেলের 2-3টা প্যারাগ্রাফ পড়া, এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের সামারি নিজের ভাষায় লিখা, যে এই প্যারাগ্রাফটা পড়ে আমি এই জিনিসটা বুঝেছি, ওই প্যারাগ্রাফটা পড়ে আমি ওই জিনিসটা বুঝেছি। এটাই ধীরে ধীরে আপনার কম্প্রিহেনশন স্কিলকে হচ্ছে ইমপ্রুভ করবে। আই হোপ ফয়সাল ভাইয়া ইউ গট ইউর অ্যান্সার্স। আপনারা এখনো আমাকে বলেন নাই যে 3টা অপশনে আপনারা কি বুঝতে পারছেন বা 3টা অপশনের সামারি কি। ইটস ইম্পর্ট্যান্ট এভরিওয়ান, প্লিজ। সামারি আপনি যদি না করতে পারেন, আপনি অডিওর সাথে মিলাতে পারবেন না, আমি অনেস্টলি বলতেছি। তো একটু চেষ্টা করেন, আমি হেল্প করবো অবশ্যই। আমি তো অ্যান্সার আপনাদেরকে করে দিব, বাট আপনারা কতটুকু বুঝেছেন ওটাও জানাটা ইম্পর্টেন্ট। সো 3টা অপশন আমাকে কি বললো? চ্যাটজিপিটি কে আপনি হচ্ছে ওই পার্টিকুলার প্যারাগ্রাফটুকু তুলে দিবেন। কপি পেস্ট করা যায় না, আপনি যেখান থেকে আর্টিকেলটা পড়তেছেন সেখান থেকে আপনি ওই পার্টিকুলার আর্টিকেলটুকু তুলে দিয়ে আপনি বলবেন যে হোয়াট ইজ দ্য সামারি অফ দিস প্যারাগ্রাফ। আগে আপনি সামারি করবেন, তারপরে চ্যাটজিপিটি কে আস্ক করবেন, তারপরে দুইটা কানেক্ট করবেন যে আমার সামারিটা কতটুকু অ্যাকুরেট হলো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা আসি। আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন না, আমি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড ফর দ্যাট, যে আমরা কেউই 3টা প্যারাগ্রাফ 3টা অপশনের সামারি করতে পারলাম না। এটা ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি, এটা ইম্পর্টেন্ট। আমরা কি করব দেখেন, আমরা 3টা অপশন কি পড়েছি। আমরা ফার্স্ট অপশনটা পড়েছি ডিফারেন্ট কান্ট্রিতে পাবলিক লাইব্রেরি অর্গানাইজেশন। ওকে, ডিফারেন্ট কান্ট্রি পাবলিক লাইব্রেরি, ছোট্ট করে লিখতে তো হবে না, আপনার ব্রেনে থাকলেই হবে। তারপরে কি, তারপরে হচ্ছে আমরা কথা বলবো সোসাইটির চেঞ্জ আর হচ্ছে লাইব্রেরির চেঞ্জ ইকুইভ্যালেন্ট। সোসাইটিও পরিবর্তন হয়েছে, লাইব্রেরিও পরিবর্তন হয়েছে। আর ফান্ডিং এর চেঞ্জ, এই জিনিসটা করতে পারা বা বলতে পারা হচ্ছে অ্যাক্টিভ রিকলিং। ঠিক আছে, এই অ্যাক্টিভ রিকলিং ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। আপনি যখন অ্যাক্টিভ রিকল করতে পারবেন, তার মানে আপনি অপশন গুলো বুঝতে পারছেন এবং আপনি অডিওর সঙ্গে অপশন গুলো কানেক্ট করতে পারবেন। ট্রাস্ট মি, মেইন প্রবলেমটা এটাই যে আমরা অপশন বুঝি না, তাহলে অডিওর সাথে কি কানেক্ট করব? আমরা তখন কি করি, আমরা ট্র্যাপে পড়ে যাই। আমরা কি কি ট্র্যাপে পড়ি, আমরা দেখি এখানে বলছে ডিফারেন্ট কান্ট্রি, অডিওতেও শুনছি ডিফারেন্ট কান্ট্রি, আরে ওইটাই অ্যান্সার। কিন্তু হুবহু তো অ্যান্সার আসে না। অ্যান্সার তো আসে কিভাবে, প্যারাফ্রেজিং এর মাধ্যমে। এন্ড আপনি যদি কোনো একটা অপশন না বুঝেন, আপনি আসলে প্যারাফ্রেজ করবেন কিভাবে? পসিবল না, ঠিক আছে? এখন সবচেয়ে মেইন পার্ট, সেটা হচ্ছে এমসিকিউর অ্যান্সার কিভাবে করব। আমরা এমসিকিউর অ্যান্সার করব হচ্ছে এলিমিনেশনের মাধ্যমে। ওকে, এমসিকিউর অ্যান্সার করবো আমরা এলিমিনেশনের মাধ্যমে। তার মানে আমাদের ফোকাস হচ্ছে অন দ্য রং অ্যান্সার্স, নট ইন দ্য রাইট অ্যান্সার্স। আমরা রাইট অ্যান্সারে কখনোই ফোকাস দিব না, স্পেশালি ইন পার্ট 3। আমি কিন্তু পার্ট 3 নিয়েই বসেছি। আমরা সব সময় রং অ্যান্সারে ফোকাস দিব। কেন, আমি সেটা বলি আপনাকে। আপনার রাইট অ্যান্সার একটা, রং অ্যান্সার 2টা। রাইট অ্যান্সারের যদি একটা কঠিন প্যারাফ্রেজিং হয়ে যায়, একটা যদি ডিফিকাল্ট প্যারাফ্রেজিং হয়ে যায়, তখন আপনি কি করবেন বলেন? মনে করেন সেম টাইমকে বলা হলো সাইমালটেনিয়াসলি, which is a synonym, and আপনি এই সাইমালটেনিয়াসলি মানেটাই জানেন না। অডিওতে তো প্যারাফ্রেজিংটা যখন করবে এভাবেই করবে। তো ওই মোমেন্টে আপনি কি করবেন আসলে? আপনি তো এই যে সেম টাইম মানে যে সাইমালটেনিয়াসলি বুঝেন নাই, আপনার অ্যান্সারটা মিস হয়ে গেল, আপনার রাইট অ্যান্সারটা চলে গেল। তো আমরা যদি রাইট অ্যান্সারের উপরে ফোকাস দেই এবং আমরা যদি কোন একটা ডিফিকাল্ট প্যারাফ্রেজিং পেয়ে যাই, যেটা পার্ট 3 তে হয়, আপনারা সলভ করতেছেন, ইউ গাইজ নো দ্যাট রাইট, যে ডিফিকাল্ট প্যারাফ্রেজিং আমাদের হয়ে যায়, এবং আমাদের যখন এই ডিফিকাল্ট প্যারাফ্রেজিংটা হয়ে যাবে, তখন কিন্তু আমরা আমার
ডিফিকাল্ট প্যারাফ্রেজিং এর কারণে অ্যান্সার কি হয়ে গেল, মিস হয়ে গেল। তো এই জন্য আমরা যদি রং অ্যান্সার ফোকাস দেই এবং আমরা যদি দুইটা রং অ্যান্সারকে খুঁজে বের করতে পারি, তখন আমি আলটিমেটলি যেটা থাকবে, যেটা আমার রাইট অ্যান্সার, সেটা যদি আমি নাও বুঝি, তাও কিন্তু আমার অ্যান্সার বের করতে কোনো কি হবে না, প্রবলেম হবে না, ওটাই আমার অ্যান্সার থাকবে। এখন আসি আমরা রং অ্যান্সার গুলো কিভাবে বের করবো। সো বুঝতে পারছি সবাই যে ফোকাস থাকবে রং অ্যান্সারে। রং অ্যান্সার বের করার বেস্ট ওয়ে হচ্ছে সেম ওয়ার্ড খুঁজে বের করা। মানে আপনার অপশনে যে শব্দগুলো বলছে কোন একটা পার্টিকুলার অপশনে, অডিওতেও সেম ওয়ার্ড গুলাই রিপিট করছে, এক্সাক্ট ওয়ার্ড মানে ট্র্যাপ। এবং এই ট্র্যাপে 90% ক্যান্ডিডেট পড়ে যায়, জানেন? যে সেম ওয়ার্ড বলছে, সেও সেম ওয়ার্ড শুনতে পাইছে, তার মানে সেটাই হচ্ছে অ্যান্সার। বাট ট্রাস্ট মি, দ্যাটস নট দ্য কেস। ঠিক আছে? আমরা যখনই দেখবো হুবহু শব্দ ব্যবহার করা হচ্ছে কোন একটা অপশনে, ওটাকে আমরা ফার্স্ট এলিমিনেট করব, সেম ওয়ার্ড ট্র্যাপ। মাঝে মাঝে আমরা কিছু সিনোনিমও পেয়ে যাব, ইজি ইজি হলে আমরা সিনোনিমটা ধরে ফেলতে পারবো, যে আমাকে এখানে বলতেছে এক কথা, ওখানে বলতেছে আরেক কথা। এছাড়া আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে টেন্সের ব্যবহার করা হচ্ছে, ভুল টেন্সের। এখানে ওই এক্সাম্পলটা আছে, আমি আপনাদেরকে দেখাবো। আর মানে আমরা 3টা এমসিকিউ সলভ করবো, তো স্টিক উইথ মি টিল দ্য এন্ড, আপনারা দেখবেন যে ক্লিয়ার হয়ে গিয়েছে। সো আমরা টেন্সের ডিফারেন্স দেখবো, যে আমাকে কোশ্চেনে মনে করেন চাইতেছে প্রেজেন্ট টেন্সের ব্যবহার, কিন্তু আমার হচ্ছে গিয়ে অডিওতে বলতেছে ফিউচার টেন্স। কোন একটা অপশন যদি এরকম করে ফেলে, টেন্সের গরমিল করে ফেলে, সেটাও কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আরো কিছু জিনিস আছে, কন্ট্রাস্ট কানেক্টর খুঁজে বের করা, আরো আরো বিভিন্ন জিনিস আছে, সেগুলোর উপরে আমরা কি করব, ফোকাস দিব। আরেকটু কথা বলবো, এগুলো সব প্রিলিমিনারি জিনিসপত্র, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন আপনার পার্ট 3 এর এমসিকিউ আসতেছে, স্পেশালি শুধু পার্ট 3 এমসিকিউর জন্য না, যখন আপনার লিসেনিং এ পার্ট 3 স্টার্ট হচ্ছে, আপনাকে আপনার স্পিকারদেরকে খুঁজে বের করে ফেলতে হবে। মানে কয়জন স্পিকার কথা বলতেছে, কে কোন কথা বলতেছে, কার ভয়েসটা কেমন, কার অ্যাকসেন্টটা কেমন। স্পিকার আইডেন্টিফিকেশন স্পেশালি ইন পার্ট 3 ইজ ক্রুশাল। কেন ক্রুশাল সেটাও আমরা দেখবো। এই যে টেন্সের ইউজটা আর হচ্ছে যে স্পিকার এর যে ইম্পর্টেন্সটা, সেটা আমরা দেখবো লাস্ট এমসিকিউটাতে, সেটা লাস্ট এমসিকিউটাতে আছে সিকুয়েন্সিয়ালি, এই জন্য। আর বাকি এমসিকিউ গুলোতে আমরা এই জিনিসগুলো হচ্ছে দেখতে পাবো। আরো একটা টেকনিক আছে, সেটা হচ্ছে রিভার্স সাইকোলজি। এই প্রত্যেকটা জিনিস আমাদের এলিমিনেশন মেথড। ওকে, সো এলিমিনেশনের মেথডের জন্য আমরা সেম ওয়ার্ড ট্র্যাপ ব্যবহার করি। আমরা হচ্ছে সিনোনিম কে খেয়াল করব, টেন্সে খেয়াল করব, রিভার্স সাইকোলজি দেখবো। আর যখন পার্ট 3 শুরু হবে, সর্বপ্রথম আমরা কি করব, স্পিকার আইডেন্টিফাই করে ফেলবো। কোন স্পিকার কখন কথা বলতেছে, সেই জায়গাটাতে আমাদের কি দিতে হবে, মনোযোগ দিতে হবে। সো আমরা এই জিনিসটাই সুন্দর করে সামনে আস্তে আস্তে হচ্ছে দেখবো। আমি একটু রিক্যাপ করি, রিক্যাপ করতেছি কি ব্যাপারটা, রিক্যাপ করতেছি কোশ্চেন পড়ার ব্যাপারটা, যে আপনি কিভাবে কোশ্চেনটা পড়বেন। আপনি কোশ্চেনটা পড়বেন প্রথমত টপিক ওয়ার্ড এবং কিওয়ার্ডে ডিভাইড করে, তারপর আপনি অপশন গুলাকে পড়বেন এবং অপশনের সামারি করবেন উইথ অ্যাক্টিভ রিকলিং। এন্ড যখন অডিও শুরু হবে, তখন আপনি এলিমিনেশনে চলে যাবেন। এন্ড আমাদের ফোকাস সব সময় রং অ্যান্সার্স এ, রাইট অ্যান্সার্স এ না। ওকে, আই হোপ এই পর্যন্ত আমরা ক্লিয়ার। আমরা এবার একটু চলে যাব অডিওতে। আর আপনাদের প্রথম যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা আমরা সলভ করব। এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে বলবেন। তো চলেন এই যে খেয়াল করেন, আমাদের স্ক্রিপ্টটা আছে, আমাদের এই স্ক্রিপ্টটাতে আমাদের প্রথমে কথা বলছে হচ্ছে ট্রুডি, তারপরে আসতেছে হচ্ছে আমাদের স্টুয়ার্ট। আপনাদের কয়েকটা কোশ্চেন জমছে, আমি অ্যান্সার দিব এই কোশ্চেনটা সলভ করানোর পরে। ওকে, কোশ্চেনটা সলভ করে ব্রেক নিব, মানে অ্যান্সার করবো আপনাদের কোশ্চেনের। কথা হচ্ছে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে ট্রুডি, স্টুয়ার্ট। আমরা যখন অডিওতে আসবো, আমাদের ট্রুডি এন্ড স্টুয়ার্ট তো দেখা যাবে না, তাই না? তো তখন আমাদের স্পিকার আইডেন্টিফিকেশনের জায়গাটা কি হবে, খেয়াল করেন। তো এটা যে ট্রুডি আমি জানি না, ঠিক আছে, এটা ট্রুডি আমি জানি না, আমি ওকে ধরতেছি স্পিকার 1। খেয়াল করেন, স্পিকার 1 বলতেছে ওকে স্টুয়ার্ট, তার মানে স্পিকার 1 হচ্ছে ট্রুডি। বুঝতে পারলেন ব্যাপারটা? কারণ আমি তো নিজেকে আর সম্বোধন করব না, তাই না? আমি কথা বলার সময় সামনের মানুষটাকে কি করব, সম্বোধন করব। আমি যখন আমি মনে করেন একজন মানুষের সাথে কথা বলছি, মনে করেন আমার বোনের সাথে কথা বলছি, এই ছোটটার সাথে, যারা ওর নাম। তো আমি তখন কি বলবো, যে আমি যখন কথা বলবো তখন আমি কি বলবো, বুঝছো যারা? তার মানে আমি কথা বলছি এবং সামনে যে আছে স্পিকার, তাকে
আমি হচ্ছে গিয়ে অ্যাড্রেস করতেছি। আমি কি কখনো বলবো বুঝছো জেরিন? কারণ আমি নিজেই তো কথা বলছি, তাই না? সো খুবই বেসিক একটা জিনিস, আমি জানি না আমি আপনাদের এটা কি বুঝালাম, বাট খুবই বেসিক একটা থিং, যে যখন আমাকে একজন স্পিকারের ভয়েস আমি শুনতে পাচ্ছি এবং সেই স্পিকারটা বলছে ওকে স্টুয়ার্ট, তার মানে কথাটা কে বলতেছে? কথাটা বলতেছে ট্রুডি। কারণ একজন স্পিকার আরেকজনকে কি করতে পারে? অ্যাড্রেস করতে পারে। তো আমরা পেয়ে যাব যে ফার্স্ট ভয়েসটা যে থাকবে সে হচ্ছে গিয়ে ট্রুডি হচ্ছে আমাদের, সেকেন্ড ভয়েসটা যখন আসবে সেটা আমাদের স্টুয়ার্ট হয়ে যাবে। আমরা ভয়েস আইডেন্টিফাই করে ফেলছি, ঠিক আছে? এখানে ট্রুডি হচ্ছে ফিমেল এবং স্টুয়ার্ট হচ্ছে মেল। অডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন বলছে, ওকে স্টুয়ার্ট, we need to start planning our paper on public library. See your topic. আপনি যখন অডিওতে এই শব্দটা শুনতে পাইলেন, we should start planning our paper on public libraries, তার মানে এই যে ট্রুডি এন্ড স্টুয়ার্টস পেপার আমাদের টপিক দিয়ে দিছে, টপিক পাওয়ার পরে রিল্যাক্স করা যাবে না, টপিক দিয়ে দিছে মানে এখন আমাদেরকে আসতে হবে হচ্ছে ফোকাস দিতে হবে, অ্যান্সার আসতেছে সামনে। হ্যাভ ইউ থট অফ অ্যান অ্যাঙ্গেল ইয়েট? দেখেন, হ্যাভ ইউ থট অফ অ্যান অ্যাঙ্গেল ইয়েট, তার মানে লিখার মেইন আইডিয়াটা কি তুমি খুঁজে পেয়েছো? এই অ্যাঙ্গেল ওয়ার্ডটা এখানে রিপ্লেস করতেছে মেইন টপিককে। ওকে, মেইন টপিকের সিনোনিম হতে পারে থিম, মেইন টপিকের সিনোনিম হতে পারে কি আইডিয়া, এবং কোন একটা পার্টিকুলার অ্যাঙ্গেল, যে আমি কোন সাইড থেকে লিখবো না জানলে অতটা প্রবলেম হতো না। স্টুয়ার্ট বলছে, well, there's so much you could look into how libraries have changed over the centuries, for instance, or how different countries organize them. What do you think, Trudy? খেয়াল করেন, এই যে জায়গাটা যখন বলে সামনে চলে গেল, আমাদের কিন্তু এখানে পাশাপাশি মানে আমাদের সামনে তো আর এটা থাকবে না, এখন উপর নিচ করতেছে। আই এম সরি, আপনাদের হয়তো বা বুঝতে একটু মানে প্রবলেম হচ্ছে, বাট আমি তো অডিওতে এই জিনিসটা শুনবো এবং আমার চোখের সামনে তো আমার এই হচ্ছে গিয়ে আহ কি বলে আমার অপশন গুলো আমার চোখের সামনেই থাকবে, রাইট? তো আমি যখন অডিওতে শুনলাম যে আমাকে বলল যে we could look into different things, how libraries have changed over the centuries, or how different countries organize them, এই যে eliminate your answer, অনেকে এটাকে অ্যান্সার দিয়ে দিবে। এটা আমি বলেছি ট্র্যাপ, যে সেম ওয়ার্ড শুনলেই তারা ধরে নিবে যে এটা অ্যান্সার, বাট সেম ওয়ার্ড মানে আমি আপনাদেরকে বারবার বলছি ট্র্যাপ। সো এলিমিনেট দ্যাট। যে এখানেও বলছে হাউ ডিফারেন্ট কান্ট্রিজ অর্গানাইজ দেম, এখানেও বলতেছে অর্গানাইজিং ডিফারেন্ট কান্ট্রিজ, এবং হুবহু কথা আছে, তার মানে এটা ট্র্যাপ এবং এটা আমি এলিমিনেট করব। একটা অপশনকে এলিমিনেট করে ফেলছি। আরো ক্লিয়ারলি দেখাই আপনি কেন এলিমিনেট করবেন। স্টুয়ার্ট বলল যে হোয়াট ডু ইউ থিঙ্ক ট্রুডি? দেখেন ট্রুডি বলতেছে মেবি উই শুড কনসেন্ট্রেট অন দিস কান্ট্রি। তাহলে ট্রুডি কি ডিফারেন্ট কান্ট্রিতে ফোকাস করছে না ওয়ান কান্ট্রিতে ফোকাস করছে? ট্রুডি ওয়ান কান্ট্রিতে ফোকাস করছে। তাহলে এখানে যে বললো ট্রুডি এন্ড স্টুয়ার্টস পেপার, তাহলে দুইজনের মতই আসতে হবে না? অবশ্যই দুইজনের মতে আসতে হবে। তো ডিফারেন্ট কান্ট্রির অর্গানাইজেশন তো শুধু স্টুয়ার্টের মত, আর ট্রুডির মত তো একটা কান্ট্রি, তাহলে এটাতে তো ওরা এগ্রিমেন্টে আসতে পারে নাই, তো এটাকে অবশ্যই আমাকে এলিমিনেট করতে হবে। এখন কথা হচ্ছে, শুনে যদি আমি এত কিছু বুঝতাম তাহলে তো আর এমসিকিউর ক্লাসটা নেওয়া লাগতো না, আমরা সবাই বুঝতাম, তাই না? কিন্তু প্রবলেমটা তো এটাই যে আমরা এত কিছু কি করতে পারি না, যখন অডিওটা চলে আমরা এত কিছুর উপরে ফোকাস দিতে পারি না। তো এই জন্যই যখন আমরা সেম ওয়ার্ডটা পাচ্ছি, যখন সেম টার্ম পাচ্ছি, ওটাকে আমরা কি করে দিব? এলিমিনেট করে দিব। এবং আর একটা অপশনকে যদি আমি এলিমিনেট করতে পারি, তাহলেই আমি কিন্তু আমার অ্যান্সারটা পেয়ে যাব। তো আমরা সামনে আসি। এখানে দেখেন সামনে আমাকে ট্রুডি কি বলতেছে, সামনে আমাকে ট্রুডি বলতেছে যে maybe we should focus on this country and try and relate the changes in libraries to external development, like the fact that far more people can read than a century ago, and that the local population may speak lots of different languages. এটাই আপনার অ্যান্সার। দেখেন অ্যান্সার কোনো না কোনো অপশনের, কেউ কি বুঝতে পারছেন? তার মানে এই অ্যান্সারটা ইদার বি এর বি অথবা সি। কিন্তু আমি যখন পড়ে গেলাম, আমি কিন্তু আমার মনে হয় অনেকেই আমরা ধরতে পারি নাই, কেউ কেউ হয়তো বা ধরতে পারছেন অবশ্যই, কিন্তু আমি জানি অনেকেই আমরা ধরতে পারি নাই, এই জিনিসটাই হয়। সো আমি যখন পড়েই অ্যান্সারটা ধরতে পারতেছি না, শুনে অ্যান্সারটা ধরা অনেক কঠিন হবে অফকোর্স। যেটা আমি বলেছি যে আমাদের যেই হচ্ছে কি বলে, আমাদের যেই প্যারাফ্রেজিংটা হয় মেইন অ্যান্সারের, সেটা অনেক টাফ হয় অলওয়েজ। সেকশন 3 তে টাফ হবে, সেকশন 2 তে অতটা টাফ হয় না, কিন্তু সেকশন 3 তে মেইন অ্যান্সার প্যারাফ্রেজিং অনেক টাফ হয়। তাহলে আমি যেটা জানি যে ধরা ডিফিকাল্ট হবে, আমি কেন ওটাতে স্টাক থাকবো?
এই জন্য আমরা মেইন অ্যান্সারে ফোকাসই দিব না, আমরা ফোকাস দিব রং অ্যান্সারসে। সো আমি জানি এটা আমার একটা অ্যান্সার, এটা বলে গেছে, বাট ইটস ওকে, কারণ অ্যান্সার বলছে, রং অ্যান্সার এখনো বলে নাই। তো আমরা আরেকটু, আমরা কি করবো, অডিও আমাদেরকে কি করতে পারি, আমরা তখন কিছুই না, শুনতে থাকতে হবে। সো শুনতে থাকি। সামনে স্টুয়ার্ট আবার বলছে, উই কুড ইনক্লুড সামথিং অ্যাবাউট দ্য চেঞ্জেস ইন দ্য সোর্স অফ ফান্ডিং টু, দেখছেন হুবহু চেঞ্জ ইন দ্য সোর্স অফ ফান্ডিং। কিন্তু দেখেন ট্রুডি না করে দিতেছে। আপনারা বলতে পারেন আপু ট্রুডি তো ইয়েস বলতেছে, না কেমনে করতেছে। দেখেন ইয়েস এর পরে বলছে বাট রিমেম্বার, এন্ড রিমেম্বার ইটস আ ওয়ার্নিং। মনে করেন কেউ বলতেছে যে আমি হচ্ছে গিয়ে, মনে করেন বলতেছে যে আমি এই কাজটা করব, তখন আমি কাউকে তাকে বলতেছি ঠিক আছে তুমি করবা, কিন্তু মনে রাখবে এটার কিন্তু এই চ্যালেঞ্জেস আছে। তো আমি যখন বলতেছি যে ঠিক আছে করো, কিন্তু এটার এই জিনিসগুলো আছে, তখন কি আমি আসলে তাকে সাপোর্ট করতেছি? উই গেট দ্যাট রাইট? এখানে অনেকটা কমন সেন্সের ব্যাপারও আছে। সো আমি এত কিছুতে যাব না। চেঞ্জেস ইন দ্য সোর্স অফ ফান্ডিং, চেঞ্জেস ফান্ডিং হুবহু আছে। সো আমার এটা বাদ। আমার আলটিমেট অ্যান্সার হচ্ছে বি। অলওয়েজ ফোকাস অন রং অ্যান্সার্স অ্যান্ড এলিমিনেট রং অ্যান্সার্স। বাকি যেটা থাকবে সেটাই আপনার কারেক্ট অ্যান্সার। না বুঝতে পারলেও সেটা আপনার কারেক্ট অ্যান্সার। আর ওই ক্লিয়ার, আমরা বুঝতে পারছি কিভাবে অ্যান্সারটা করতে হয়। এবং এটা ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে, ওপিনিয়ন ম্যাচিংটা ডিফারেন্ট। আমি এটা ম্যাচিং ইনফরমেশনের কথা বলেছি। আবারও স্টেপ গুলো বলি। স্টেপ ওয়ান, কোশ্চেন। কোশ্চেনকে মেইন কিওয়ার্ড আর টপিক ওয়ার্ড। আমি জানি এক কথা বারবার রিপিট করতেছি, বাট এতবার রিপিট এই জন্যই করতেছি যাতে করে আপনাদের ব্রেনে জিনিসটা স্টাক হয়ে যায়। আমি জানি আপনাদের আরো একটা কোশ্চেন আছে, আপনারা কেন কোশ্চেন করতেছেন না আমি জানি না। সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যে আপু আপনি তো এক এমসিকিউ পড়াইতেই 40 মিনিট লাগাই ফেলছেন, মেন এক্সামে 40 মিনিট আমার পুরো লিসেনিং শেষ হয়ে যাবে। অপশন পড়বো এবং অপশনের সামারি করার ট্রাই করব। এন্ড স্টেপ থ্রি হচ্ছে অডিও শুনবো এবং অপশনকে এলিমিনেট করব। এলিমিনেশনের অনেকগুলো ওয়ে বলছি, এখানে মূলত আমরা সেম ওয়ার্ড ট্র্যাপিং করে ফেলতে পারছি, কিন্তু বাকি ওয়ে গুলো বিভিন্ন এমসিকিউ তে বিভিন্ন ভাবে হচ্ছে কি ইউজ হয়। আপনারা কি বুঝতে পারছেন? সামিয়া আপু থ্যাংক ইউ, আপনি হচ্ছে এটাকে প্যারাফ্রেজ করার ট্রাই করছেন, সরি সামারি করার ট্রাই করছেন, সো থ্যাংক ইউ সো মাচ। এই কোশ্চেন অ্যান্সার করেছি। ও খোরশেদ ভাই একটা কোশ্চেন ছিল যে টপিক ওয়ার্ড আর কিওয়ার্ড এর বিষয়টা একটু। টপিক ওয়ার্ড ইজ দ্য সাবজেক্ট, যে কাকে নিয়ে কথা হচ্ছে, যে এখানে স্টুয়ার্টস এন্ড ট্রুডির যে পেপার তারা লিখেছে সেটা নিয়ে কথা হচ্ছে। আর কিওয়ার্ড হচ্ছে কোশ্চেনটা কি বের করতে চাচ্ছে, কি বের করতে বলতেছে, যেখানে আমাকে মেইন টপিক বের করতে বলতেছে। ওকে, সো দ্যাটস দ্য ডিফারেন্স। আর উই ক্লিয়ার এভরিওয়ান? তাহলে নেক্সট টপিকে মুভ করবো, নেক্সট কোশ্চেনে। হ্যাঁ, এতক্ষণ তো বলেন নাই যে টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয়। আমি যে বলতেছি যে আপনাদের কোশ্চেনের অ্যান্সার করবো, কোশ্চেন করলে না কোশ্চেনের অ্যান্সার করতে পারবো। আচ্ছা ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। আমরা নেক্সট কোশ্চেনটাতে আসি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের ওপিনিয়ন ম্যাচিং এর কোশ্চেন, এন্ড যেটা বললাম মাথায় রাখেন যে এমসিকিউ দুইটা টাইপের, দুইটা টাইপকে ডিফারেন্ট ভাবে অ্যাপ্রোচ করতে হবে, এবং দুইটা টাইপের মধ্যে ভালো কিছু ডিফারেন্সেসও আছে। ঠিক আছে, আমি ডিফারেন্সেস গুলো বলছি, আপনারা কেউ কি নোট করতেছেন? ট্রাস্ট মি, নোট করলে খুব ভালো হবে, বিকজ এরপরে এমসিকিউ যখন আপনি সলভ করবেন তখন আপনি হচ্ছে গিয়ে এই নোটটা নিয়ে বসলে যে আচ্ছা এইভাবে করে করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, অনেক ইজি হয়। প্রপারলি যদি আপনি কাজ করেন না, বিলিভ মি 1 মাসে আইএলটিএস করা হয়ে যায়। কিন্তু আমরা একে তো কোয়ালিটি কন্টেন্ট দেখি না, এটা একটা মেইন সমস্যা। আরেকটা হচ্ছে আমরা ক্লাস অত ফোকাস দেই না। ইউটিউবে এত রিসোর্সেস আছে যেগুলো ফলো করলেও অনেক ভালো করতে পারেন। তো আপনি যদি ফোকাস দেন, নোট নেন, অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করেন, আপনি অটোমেটিক্যালি ভালো করবেন। ঠিক আছে, এবং আমি নোট করতে এনকারেজ করতেছি বারবার, কালকেও ক্লাসে বলেছি প্রচুর নোট করেন। আহ যদি আজকের ক্লাসটা সুন্দর করে নোট দেন, লিসনিং এরও একটা সুন্দর পিডিএফ দিবেন, আমি দেই। কালকে দুইটা আপু করেছে, আমার নামও মনে আছে, একটা কি সানসিতা পাঠাইছে
হচ্ছে কি অনামিকা না কোন আপু জানি পাঠাইছিল, আমি তাদেরকে রাইটিং টাস্ক 2 এর রিসেন্ট কোর্সের পিডিএফ দিয়ে দিছি। সো আপনারা যদি এটাও করেন, আমি আপনাদেরকে লিসেনিং এরও একটা অনেক ইফেক্টিভ পিডিএফ দিব। সো অফকোর্স যারা করবে তাদেরকে দিব। আমরা একটু সামনে আসবো ওপিনিয়ন কোশ্চেনটাকে অ্যান্সার করার জন্য কি কি করব। প্রথমে আমি আপনাদেরকে বলি এই কি ডিফারেন্সটা আপনারা খেয়াল করবেন। ইনফরমেশন ম্যাচিং ছোট্ট করে লিখলাম, আর হচ্ছে গিয়ে ওপিনিয়ন ম্যাচিং এই জিনিসটাকে আমরা হচ্ছে গিয়ে রাখলাম যে ইনফরমেশন ম্যাচিং এ মাথায় রাখবেন কোশ্চেন লং হবে, লেন্দি হবে, এবং অপশনসও লেন্দি হবে। দেখেন আপনারা নিজেরাই ডিফারেন্সটা দেখেন, এই যে আমাদের কোশ্চেন আর এই যে হচ্ছে আমাদের অপশনের লেন্থ হবে ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং যেটা। অন দি আদার হ্যান্ড আমাদের ওপিনিয়ন কোশ্চেনের মতো, এটা আমার বলা ঠিক হয় নাই, কোশ্চেনের মতোই থাকবে, কিন্তু অপশনস হবে শর্টার অপশনস। আই হোপ ইউ গাইস ক্যান সি দ্যাট। ওকে, আগের কোশ্চেনটার থেকে এই কোশ্চেনটা কিন্তু অনেক বেশি হচ্ছে গিয়ে আহ ছোট ছোট অপশনস আছে। ওকে, আরো একটা কি ডিফারেন্স আছে সেটা আমি কোশ্চেনটা পড়ার পরে বলবো। আচ্ছা দেখেন, আমরা তিনটে স্টেপের কথা বলেছি, তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে কোশ্চেন পড়া এবং সেকেন্ড স্টেপ হচ্ছে অপশন পড়া। এই দুইটা স্টেপ সেম থাকবে ইনফরমেশন ম্যাচিং এমসিকিউরও, ওপিনিয়ন ম্যাচিং এমসিকিউরও। ডিফারেন্স যেখানে আসবে সেটা হচ্ছে এলিমিনেশনের মেথডটাতে। ঠিক আছে, তো আমি যখন পড়তেছি আমি সুন্দর মতো আগে যেভাবে পড়েছি সেভাবেই পড়বো। এগ্রিমেন্ট বের করতে বলছে, টপিক হচ্ছে ফ্রি ডিজিটালাইজড বুক, এবং এটার একটা ডিসঅ্যাডভান্টেজ বের করতে বলতেছে, অ্যাডভান্টেজ না কিন্তু ডিসঅ্যাডভান্টেজ বের করতে বলতেছে। ঠিক আছে, সো অডিওতে আমি যখন শুনবো ফ্রি ডিজিটালাইজড বুক, সাথে সাথে ফোকাস দিতে হবে যে আমার সেকেন্ড কোশ্চেন চলে আসছে। অপশন পড়ি, দে মে টেক লং টাইম টু রিড, ডিফিকাল্ট টু রিড, জেনারেলি রিড। দ্রুত কিভাবে পড়তে হয়, এই যে দেখেন মাত্র একটা এই অপশনগুলোকে আমি দ্রুত পড়ে গেলাম, আপনারা বুঝতে পারছেন যে এই যে দেখেন বারবার বলতেছে দে মে দে ক্যান দে আর দে কে, বইগুলা। তার বারবার এটা পড়ার কি দরকার? তো আমি যখন পড়বো আমি তো জোরে জোরে পড়বো না, এক্সাম হলে কিন্তু আপনি জোরে জোরে পড়তে পারবেন না। হোয়াট ইউ ডু ইজ ইউ স্ক্যান। ওকে, যে আমি এখানে দেখে গেলাম, এটা মেইন ওয়ার্ড। যে পিডিএফ পড়তে টাইম বেশি লাগে, পিডিএফ পড়া কঠিন, পিডিএফ গুলো পুরনো হয়, সামারাইজ করা হয়ে গেছে। ঠিক আছে, সো কোশ্চেনটা পড়ে ফেলেছি, অপশনটা পড়ে ফেলেছি, এখন অডিওতে আসবো। আচ্ছা, আরেকটা কি ডিফারেন্স বলছিলাম সেটা কি দেখেন, এই যে ইনফরমেশন ম্যাচিং এ মিনিং গুলো কম্প্রিহেন্ড করা অনেক বেশি টাফ হয়, কিন্তু ওপিনিয়ন ম্যাচিং এ মিনিং কম্প্রিহেনশন ইজি। বলেন তো ইজি না? এই অপশন গুলো পড়ে বুঝতে আমাদের যতটুকু কষ্ট হইলো, আমি যতটুকু আপনাদেরকে ডিটেল করে বুঝালাম, এই অপশন গুলো পড়াটা কি তার চেয়ে বেশি সহজ হয়ে গেল না? আমার কি এই অপশন গুলো বুঝতে খুব একটা কষ্ট হইতেছে? খুব একটা কষ্ট কিন্তু আমাদের হলো না। তাহলে তিনটা যেই হচ্ছে গিয়ে কি ডিফারেন্স বললাম, এটাকে বাদ দিই, দুইটা কি ডিফারেন্স মাথায় রাখেন। যে ইনফরমেশন ম্যাচিং এ যে কোশ্চেন গুলো হয়, অপশন গুলো খুব লেন্দি হয়, এখানে অপশন গুলো শর্টার হয়। এখানে প্যারাফ্রেজিং বা কম্প্রিহেনশনটা বুঝে অনেক টাফ, কিন্তু এখানে কম্প্রিহেনশনটা অনেক বেশি ইজি। তার মানে আমাকে বুঝতে হবে যে কোথায় টাইম বেশি স্পেন্ড করতে হবে। আপনার 10টা এমসিকিউ আছে, 10টা এমসিকিউর মধ্যে যেগুলো ইনফরমেশন ম্যাচিং ওগুলো আপনি দুইবার করে করবেন, চেষ্টা করবেন। কিন্তু যেটা ওপিনিয়ন ম্যাচিং, সেখানে আপনার পড়তে তো খুব টাইম লাগবে না, অল্প টাইম লাগবে, একবার একবার করে পড়লে হয়ে যাবে। ওকে, কিছু কোশ্চেনের উত্তর আমি একদম ক্লাসের শেষে দিব, বিকজ ওগুলো অনেক লেন্দি অ্যান্সার করতে গেলে সময় চলে যাবে। কিছু কোশ্চেনের উত্তর আমি এখনই দিয়ে দিতেছি। শামীম ভাইয়ের একটা প্রশ্ন আছে যে ফ্রি দিচ্ছেন যদি গুগল মিট বা জুমে হয়। আচ্ছা, আমি এতদিন না ক্লাস জুমেই নিচ্ছি, গুগল মিটে নিচ্ছি, যারা আমার অনেক মানে হচ্ছে মোটামুটি 1 বছর ধরে ফলো করে তারা জানে। কিন্তু গুগল মিটে বা জুমে ওরকম করে আমি হচ্ছে গিয়ে দেখেছি স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নাই। তো এই জন্য আমি হচ্ছে গিয়ে লাইভে করার ট্রাই করছি। বাট যেহেতু এটা রিকোয়েস্ট, আমি নেক্সট দিন যেটা করবো সেটা হচ্ছে এরপরে লাইভ ক্লাস গুলো জুমেও রাখবো, লাইভেও রাখবো। যাদের জুমে কানেক্ট করার করবেন ওভাবে আমরা থাকবো, আর যারা ফেসবুক লাইভ থেকে দেখবেন সেটাও আমরা হচ্ছে গিয়ে দেখবো।
টাইম ম্যানেজমেন্ট একটা ডিটেল টার্ম। টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি একদম লাস্টে কথা বলবো, প্লিজ স্টিক টু দ্যাট। সৌরভ ভাইয়ের একটা প্রশ্ন আছে, সিরিয়ালসে কি নেক্সট পার্টে মুভ করতে পারবো যখন? হ্যাঁ, অবশ্যই পারবে, ঠিক আছে। সেখানে আপনাদের ব্যাপারটা যেটা থাকবে সেটা হচ্ছে স্ক্রল করার সিস্টেম থাকবে, ওকে। সো আপনি স্ক্রল করে অবশ্যই কি করতে পারবেন, আপনার কোশ্চেন গুলো আগে আগে করে ফেলতে পারবেন। এবং টাইম ম্যানেজমেন্টটা ভাইয়া এভাবেই হবে যে আপনি যখন হচ্ছে গিয়ে দ্রুত পড়ে ফেলবেন বা নেক্সট পোর্শনটা আগে পড়ে ফেলবেন, যেমন আমাদের পার্ট ওয়ান করতে তো খুব একটা সময় লাগে না। তো এই পার্ট ওয়ানের টাইমে যদি আমরা হচ্ছে করি, কি বলে, পার্ট ওয়ান এর টাইমে আমরা যদি হচ্ছে গিয়ে পার্ট টু টা করে ফেলি, তাহলে কিন্তু আমাদের জন্য অবশ্যই কি হয়ে যাবে, জিনিসটা ইজি হয়ে যাবে। ভিডিও থাকবেই, পিডিএফ যাদের লাগবে তাদের আমি বলছি যে ক্লাসটা সুন্দর মতো নোট করতে হবে। সব কষ্ট আমি কেন করবো, আপনারাও কিছু কষ্ট করবেন। আমাদের যে স্পিকিং এর গ্রুপ আছে সেখানে নোট, ক্লাস নোটটা আপনারা জমা দিবেন, আমি আপনাদেরকে ইনবক্সে পিডিএফ পাঠাবো। চলেন এবার এটাকে সলভ করবো। এন্ড আমি যেটা বলছি সেটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, সরি, ওপিনিয়ন ম্যাচিং এর এলিমিনেশন মেথডটা ডিফারেন্ট। সো আমরা এলিমিনেশন মেথডে চলে আসি। সো দেখেন, অডিওর এই পার্ট থেকে তারপরে আমাদের পরবর্তী অডিওটা শুরু হয়ে যাচ্ছে। স্টুয়ার্ট বলছে, রাইট, ওয়েল, shall we just brainstorm a few ideas to get started? Trudy বলছে, okay, we obviously need to look at the impact of new technology, particularly the internet. Now that lots of books have been digitalized, এই যে indication, topic word, okay? This is your topic word, the indication, যে আমাকে কি করতে হবে, আমাকে এখন এই সেকেন্ড কোশ্চেনটাতে মুভ করতে হবে। এই পার্টটুকু তো আমি পুরোটা আপনাদেরকে পড়াইছিলামই। সো ইউ গাইজ নো যে এখানে কোনো ডিজিটালাইজ নিয়ে, টেকনোলজি নিয়ে কোনো কথা ছিল না, বলবেও না। বিকজ টপিক ওয়ার্ডকে ওরা এভাবেই সাজাইছে যে একজন ক্যান্ডিডেট যদি একটু ফোকাস দেয় তাহলে সে যেন ক্লিয়ারলি ওই ইন্ডিকেশনটা পায় যে তোমার 1 নাম্বার প্রশ্ন শেষ, নাও ইউ শুড মুভ অন টু কোশ্চেন 2। এখানে আমরা দেখলাম যে রাইট অ্যান্সার প্যারাফ্রেজিংটা টাফ ছিল, অনেকেই মিস করবে যারা এলিমিনেশন মেথডটা সম্পর্কে জানে না। তো তারা তো কোশ্চেনের অ্যান্সার খুঁজতেই থাকবে খুঁজতেই থাকবে, বাট পুরো একটা অডিও জুড়ে তো একটা প্রশ্নের উত্তর নাই। সো সে সাপোজ ওই 1 নাম্বার প্রশ্নের উত্তরটা পায় নাই, বাট যখন তার কানে ডিজিটালাইজড কথাটা গেছে, দ্যাট পারসন শুড মুভ অন। কারণ যেটা চলে গেছে তো চলে গেছে, ওটা আর আসবে না, ঠিক আছে। আপনাকে অবশ্যই কি করতে হবে, পরের কোশ্চেনটাতে মুভ করে ফেলতে হবে। সো এই যে ডিজিটালাইজড, এখন আমরা দেখবো অ্যান্সারে কি হচ্ছে। Now that lots of books have been digitalized, people can access them from their own computers at home. Stuart Boltz, and if everyone did that, libraries would be obsolete. Trudy, yes. But the digitalized books that are available online for free are mostly out of copyright, aren't they? And copyright in this country lasts for 70 years after the author dies, so you won't find the latest bestseller or up-to-date information. And Trudy will say, that's an important point. আমি একটু আপনাদেরকে এই জায়গাটা বুঝাই। দেখেন, এখানে অনেক অনেক কথা বলছে, বুঝতে পারলে তো ভালোই। আমি এলিমিনেশনে রিভার্স সাইকোলজি একটা কথা বলছিলাম, রিভার্স, এই রিভার্সটা একটু আপনাদেরকে বুঝাই। খেয়াল করেন, মানে আমার অ্যান্সার বের করতে এটা হচ্ছে গিয়ে হেল্পফুল হয়। আমাকে এখানে বলা হচ্ছে ইউ ওন্ট ফাইন্ড দ্য লেটেস্ট বেস্টসেলার অর আপ টু ডেট ইনফরমেশন। আমাকে বলেন ওন্ট ফাইন্ড দ্য লেটেস্ট, এর মানে কি ইউ উইল ফাইন্ড দ্য ওল্ড না? এটা একটা প্যারাফ্রেজিং টেকনিক, রিভার্স করে বলা। ওন্ট ফাইন্ড দ্য latest basically means they are old, and that's an important information. This is an agreement, everyone. আমরা তো জানি yes দিয়ে এগ্রি করা হয়, কিন্তু আমাদের এটাও জানতে হবে দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট, কথাটা বলে এগ্রিমেন্ট করা হয়। দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট মানে হচ্ছে আপনার কথায় যুক্তি আছে। সো আমি যখন বলছি আপনার কথায় যুক্তি আছে, তার মানে কি আমি আপনার কথার সাথে এগ্রি করতেছি না? অফকোর্স আমি আপনার সাথে এগ্রি করতেছি। আরো কিছু ইউনিক ওয়ার্ড বলি যেগুলো এগ্রিমেন্ট বুঝায়। যেমন আমরা যদি বলি দ্যাট আই কান্ট এগ্রি মোর, আমি যদি কাউকে বলি আই কান্ট এগ্রি মোর, তার মানে হচ্ছে আমি আপনার সাথে এগ্রি করতেছি। এটা অনেক ইউনিক আর সুন্দর একটা ফ্রেজ। দেখলে তো মনে হয় যে আমরা হচ্ছে ডিসএগ্রি করতেছি, কিন্তু যখন আমরা বলতেছি যে আই কান্ট এগ্রি মোর, তার মানে হচ্ছে আমরা কমপ্লিটলি এগ্রি করতেছি। আমি এই ফ্রেজটা আপনাদেরকে একটু বুঝাই। এই ফ্রেজটা আমি আপনাদেরকে বুঝাই এভাবে, দেখেন,
যখন আমি আপনাকে যদি এরকম বলি যে সাপোজ আমার হাতে একটা গ্লাস আছে এন্ড ওই গ্লাসটা পানি দিয়ে পরিপূর্ণ, আমি পুরো গ্লাস পানি ঢালছি, আমাকে যদি কেউ বলে যে আরো পানি ঢালো, তখন আমি কি বলবো? যে আর পানি ঢালতে পারবো না। কেন আমি আর পানি ঢালতে পারবো না? বিকজ গ্লাসটা তো কমপ্লিটলি পানি দিয়ে ফুলই আছে। দ্য গেম চেঞ্জার হেয়ার ইজ দ্য ওয়ার্ড মোর। যখন কেউ আপনাকে বলছে আই কান্ট এগ্রি মোর, তখন বেসিক্যালি সে আপনাকে বলতেছে সে এর বেশি এগ্রি করতে পারবে না। এর বেশি এগ্রি করতে পারবে না বেসিকলি মিন্স সে কমপ্লিটলি এগ্রি করে। ওর বিউটিফুল এক্সপ্রেশন ইট ইজ। এন্ড এটা দিয়ে আপনাদের ট্র্যাপেও ফালায় দেয় ক্যামব্রিজ। ঠিক আছে, যে আপনারা শুনেন আই কান্ট এগ্রি, দেখেন যদি মোর কথাটা না থাকে, শুধু শুধু থাকে যে আই কান্ট এগ্রি, সেই ক্ষেত্রে তো অবশ্যই এটা ডিসএগ্রি। কিন্তু যখন বলতেছে আই কান্ট এগ্রি মোর, তখন সেটা হচ্ছে এগ্রিমেন্ট। আচ্ছা, এছাড়া এই যে দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট বা ইউ হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাও আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া আমাদের মাথায় রাখতে হবে আই সেকেন্ড দ্যাট। আমি যখন কাউকে বলছি আই সেকেন্ড দ্যাট, তার মানে আমি তার সাথে এগ্রি করতেছি। যাই হোক, আপনারা ওপিনিয়ন ম্যাচিং এর টার্মটা বোঝার চেষ্টা করেন। কেমনে বুঝবেন? আমি আরো পুরোটা পড়াবো, তারপরে দেখেন এখানে তাহলে আমরা পেলাম যে ইউ ওন্ট ফাইন্ড দ্য বেস্ট সেলার অর আপ টু ডেট ইনফরমেশন। এটা হচ্ছে আমাদের সি নাম্বার অপশন, ফাইন। আর এখানে বলছে দ্যাটস এন ইম্পর্টেন্ট পয়েন্ট। টুডে আবার বলতেছে আই ফাইন্ড ইট হার্ড টু কনসেন্ট্রেট। আমাকে বলেন তো, হার্ড টু কনসেন্ট্রেট কে আমরা কি ডিফিকাল্ট টু রিড বলতে পারি? এভরিওয়ান, হার্ড টু কনসেন্ট্রেট কে ডিফিকাল্ট টু রিড বলা যায়? অবশ্যই বলা যায়। হার্ড টু কনসেন্ট্রেট যেই কথা, ডিফিকাল্ট টু রিড একই কথা। তারপরে দেখেন এখানে আরো যেটা বলতেছে সেটা হচ্ছে আহ and it takes longer to read on a screen। বলেন তো, longer to read on a screen মানে কি long time to read না? দিল তো ক্যামব্রিজ আমাদেরকে কনফিউজ করে, যে আমার তিনোটার প্যারাফ্রেজিং মিল লেগেছে। আমাকে বলছে দে মে টেক এ লং টাইম টু রিড, এটাও মিলছে। ডিফিকাল্ট টু রিড, এটাও মিলছে। জেনারেলি ওল্ডটা প্যারাফ্রেজ করে বলছে, এটাও মিলছে। এখন তিনোটা তো মিলে গেল। তাইলে এবার বোঝার চেষ্টা করেন যে আমাদের ওপিনিয়ন ম্যাচিং এ তিনোটা অপশনই মিলতে পারে। এটা একটু এখান দিয়ে চ্যালেঞ্জিং হয়। এবং এখানে একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে অপশনগুলো ইজি, যে অপশনগুলো ইজি কেন? কারণ এখানে সামনে ট্র্যাপ দিবে যে সব প্যারাফ্রেজিং কি করবে, ম্যাচ করবে। আর এত সহজ সহজ প্যারাফ্রেজ দিবে যে সবগুলো আপনি হচ্ছে গিয়ে ইজিলি ম্যাচ করতে পারবেন। সো এখানে প্যারাফ্রেজ ম্যাচ হলেই অ্যান্সার না। এই যে ডিফারেন্স, যে ইনফরমেশন ম্যাচিং এ প্যারাফ্রেজিং ম্যাচ হলেও আমার অ্যান্সার ছিল, কিন্তু ওপিনিয়ন ম্যাচিং এ প্যারাফ্রেজ ম্যাচ হলেই অ্যান্সার না। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। ইনফরমেশন ম্যাচিং এ একটাই স্টেপ, যেটা প্যারাফ্রেজিং ম্যাচ করছে সেটাই অ্যান্সার। কিন্তু ওপিনিয়ন ম্যাচিং এ প্যারাফ্রেজিং ম্যাচিং ইজ দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমাকে আসতে হবে ওপিনিয়ন কোথায় ম্যাচ করছে। মানে ওই যে বললাম ইয়েস, অবভিয়াসলি, অ্যাবসলিউটলি, আই কান্ট এগ্রি মোর, এগুলো খুঁজতে হবে। তো আপনি যদি খেয়াল করেন যে এখানে আপনার এরকম এগ্রিমেন্টের ফ্রেজ শুধুমাত্র ওল্ড যেটা আমরা বের করছিলাম সেটার পরেই আসছিল। বাকি এখানে দেখেন এই যে ট্রুডি যে কথাটা বলছে, বলার পর স্টুয়ার্ট কিন্তু এখানে আর ইয়েস নো কিছুই বলে নাই। তাহলে এই জায়গাটাতে আমাদের ওপিনিয়ন ম্যাচ হয় নাই, আমাদের এখানে একটা প্যারাফ্রেজিং ম্যাচ হয়েছে। তার মানে আমার শুধু ট্রুডির কথা ম্যাচ হয়েছে, স্টুয়ার্ট কিন্তু এখানে এগ্রি করে না। এখানে বলছে দে এগ্রি, দুইজনকেই থাকতে হবে। সি নাম্বার অপশনটাতে শুধুমাত্র দেখেন যে স্টুয়ার্ট বলছে যে ওল্ড এবং ট্রুডিও বলছে দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট, তার মানে দে এগ্রি করছে। এই জায়গাটাই আমরা বুঝি না, অনেকে জানি না যে এভাবে করে যাই জিনিসটা আসতে হয়। তো এই জিনিসটা জানাটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাকে বলেন যে আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা, যে ওপিনিয়ন ম্যাচিং কিভাবে অ্যান্সার করবেন। বাকিটা প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হবে, বুঝতে পারছে কিনা এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আরো একটা জিনিস বলি আমি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে আমি যে মাত্র আপনাদেরকে একটা রিভার্স প্যারাফ্রেজিং দেখাইলাম, যে এখানে যে বললো ওল্ড আর ওখানে যে বললো ইউ ওন্ট ফাইন্ড দ্য লেটেস্ট বেস্ট সেলার, ইউ ওন্ট ফাইন্ড দ্য লেটেস্ট বেস্ট সেলার। তো এটা অনেকে তো বুঝবে না। যদি আপনি এটা না বুঝেন, তাও আপনার অ্যান্সার বের করার ওয়ে আছে। কি ওয়ে আছে জানেন? দেখেন, আপনি লেটেস্ট বেস্ট সেলার কথাটা শুনেন নাই, বুঝেন নাই।
ভালো কথা, কিন্তু এটা তো সহজ না। দ্যাটস এন ইম্পর্টেন্ট পয়েন্ট। তো দ্যাটস এন ইম্পর্টেন্ট পয়েন্ট কথাটা শোনার সাথে সাথেই আপনার বুঝে যেতে হবে যে আরে এগ্রি তো করে ফেলছে, মানে এর আগে যেটা বলছে সেটাই অ্যান্সার। সি, আপনি অ্যান্সারটা ধরতে পারেন নাই, কিন্তু আপনি এগ্রিমেন্টের একটা ফ্রেজ পাইছেন, তার মানে আপনার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে এতক্ষণ যেটা বলছে সেটাই আমার কি ছিল, অ্যান্সার ছিল। তার মানে সামনে যা বলবে সেগুলাই রং অ্যান্সার। সামনে যা বলবে সেগুলাই কি আমাদের রং অ্যান্সার। তার মানে যখন আমি সামনে শুনবো হার্ড টু কনসেন্ট্রেট, কাটা। যখন শুনবো লঙ্গার টু রিড, ওই অপশনটাও কাটা। তো আমি সি নাম্বার অপশনটা বুঝতে পারি নাই, সেটাই অ্যান্সার। তার মানে এমসিকিউ তে হোয়াট ইউ রিয়েলি নিড টু আন্ডারস্ট্যান্ড ইজ সবসময় আপনাকে মেইন অ্যান্সারটা ধরতেই হবে, ব্যাপারটা এরকম না। দেয়ার আর আদার স্ট্র্যাটেজি, দেয়ার আর নো ট্রিক্স। ট্রাস্ট মি, ট্রিক না এগুলো। আপনারা যদি এগুলোকে ট্রিক বলেন, হবে না। এগুলো স্ট্র্যাটেজিস, লজিক্যাল স্ট্র্যাটেজিস। যে আরে এভাবে করে বলছে এটা হয়ে গেছে, তার মানে বাকি যেটা আছে সেটা তো ওরকমই হবে। তো এইভাবে করে হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে অ্যান্সার করতে হবে। আমাদের জন্য অ্যান্সারটা তখন কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো পুরো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে, আরো একটা এমসিকিউ আছে, কিন্তু ওটার ক্লাস আরেকদিন নিব প্লিজ। বিকজ এখানে এত ইনফরমেশন দিছি, বাকিটা আর আমি সত্যি বলতে ভালো করে বুঝাইতে পারবো না। সো আরেকদিন আমি ইনশাল্লাহ এমসিকিউর আরেকটা ক্লাস অবশ্যই নিয়ে দিব আপনাদেরকে। মেন ওইখানেও আমরা আসলে ইনফরমেশন ম্যাচিং দেখতাম, ছোট্ট আরেকটা জিনিস শুধু দেখানোর ছিল। সো আমাদের যেই হচ্ছে গিয়ে এমসিকিউ, সেটা দুইটা টাইপের হয়। একটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং এন্ড ওপিনিয়ন ম্যাচিং। বাকি পুরো ডিটেল তো বলছি। ক্লাসটা তো ফেসবুকেই থেকে যাবে, সো আপনারা এখান থেকে করে নিবেন। যারা যারা পিডিএফ চাইতেছেন, আমি বলছি পিডিএফ এর জন্য আপনাদেরকে ছোট্ট কষ্ট করতে হবে। ক্লাস করছেন, নোট নেন। যদি ক্লাসে নোট না নিয়ে থাকেন, আবার করেন, নিজের একটা সুন্দর নোট বানান, যাবো এইভাবে বলছে, এই এলিমিনেশন বলছে। স্পিকিং নেস বাই সুমাইয়া জেরিন গ্রুপে পোস্ট করেন, আমি গ্রুপ লিংক এখানে অ্যাটাচ করে দিতেছি। এবং আমি আপনাদেরকে, ট্রাস্ট মি, পার্সোনালি ইনবক্সে আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব। ছোট্ট একটা অ্যানাউন্সমেন্টও দিব, সেটা হচ্ছে ঈদের পরেই আমাদের ফুল কোর্স লঞ্চ করতেছি আমরা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা হচ্ছে গিয়ে ফুল কোর্স লঞ্চ করতেছি। এতদিন আমরা হচ্ছে গিয়ে স্পিকিং এন্ড রাইটিং স্টুডেন্টদের বেশি প্রবলেম থাকে সেটার উপরে কাজ করছি। বাট অনেকের রিকোয়েস্ট ছিল যে আপু একটা প্ল্যাটফর্মে যদি সব প্রিপারেশন নিতে পারি তাহলে ভালো হয়। তো এই জন্য আমরা ফুল কোর্স লঞ্চ করতেছি। এখানে আপনারা টোটাল 30টা ক্লাস পাবেন, এবং সরি টোটাল 40টা ক্লাস পাবেন, যার মধ্যে 30টা হবে হচ্ছে গিয়ে লাইভ ক্লাস এবং 10টা যাবে হচ্ছে রেকর্ড ক্লাস। ক্লাসগুলো এরকম না যে আমরা আপনাকে ধরে ধরে প্যাসেজ দেখাই দিব বা ই করে দিব। আমাদের প্রত্যেকটা ক্লাস স্ট্র্যাটেজি ক্লাস। যেমন আজকের ক্লাসটা যেটা, এটা একটা এমসিকিউ স্ট্র্যাটেজি ক্লাস। ঠিক আছে, যে আমি এমসিকিউ তে আমাদের অ্যাটলিস্ট 2টার মতো ক্লাস লাগে, তা না হলে হয় না। সো আমরা লিসনিং এর ক্লাসেস দিব, যেখানে প্রত্যেকটা থাকবে স্ট্র্যাটেজি ক্লাস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর স্ট্র্যাটেজি, ম্যাপের স্ট্র্যাটেজি, 2টা ক্লাস রেখেছি। এমসিকিউ স্ট্র্যাটেজি, এন্ড ট্রাস্ট মি, স্ট্র্যাটেজি ক্লাসগুলো করলে পুরো ক্যামব্রিজ আপনারা নিজেরাই বসে বসে কি করতে পারবেন, সলভ করতে পারবেন। ঠিক একইভাবে আমরা হচ্ছে গিয়ে রিডিং এর স্ট্র্যাটেজি ক্লাস রেখেছি। প্রত্যেকটা কোশ্চেন টাইম আমি আপনাদেরকে পড়াবো, কোনোটা রেয়ার এই জন্য পড়াবো ব্যাপারটা এরকম না। যেমন সেন্টেন্স কমপ্লিশন রেয়ার, কিন্তু আমরা ক্লাস রেখেছি। রিডিং এর মধ্যে আমাদের মনে করেন হচ্ছে গিয়ে শর্ট কোশ্চেন। আপনারা মডার্ন যে প্যাসেজ গুলো আছে, মানে 11, 12, এগুলাতে আপনারা হয়তো বা শর্ট কোশ্চেন পাবেনও না, কিন্তু পুরোনো যে প্যাসেজ গুলো আছে 7, 8, 9, এগুলাতে কিন্তু শর্ট কোশ্চেন আছে, এবং মাঝে মাঝে কিন্তু শর্ট কোশ্চেন চলে আসে। তো আমরা সেটারও ক্লাস রেখেছি। স্পিকিং এর আপনারা তো অলরেডি মোটামুটি জানেনই যে আমরা স্পিকিং ক্লাসেস গুলো কিভাবে নিই। আমাদের প্রচুর স্পিকিং এন্ড রাইটিং এর ক্লাস আছে। রাইটিং টাস্ক 1 এর লাইন গ্রাফ, পাই চার্ট, ম্যাপ প্রসেস, মানে প্রত্যেকটা কোশ্চেন টাইপ। আমাদের কোর্সটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্যান্য জায়গা থেকে ডিফারেন্ট, বিকজ আমাদের ফোকাস হচ্ছে ক্যান্ডিডেটদেরকে স্ট্র্যাটেজি শিখাতে। বিকজ একজন মানুষকে যদি আমি শিখাই দেই যে তুমি এভাবে ম্যাপ সলভ করো, তারপরে সে 100টা ম্যাপ নিজেই সলভ করতে পারবে। আমি যদি তাকে যে আজকে যে আমি আপনাদেরকে বললাম যে এমসিকিউ এভাবে সলভ করেন, এরপরে নিজের মতো করে এমসিকিউ 1000টা আপনি নিজেই কি করতে পারবেন, সলভ করতে পারবেন। সো এই জন্য আমরা এই কোর্সটা হচ্ছে গিয়ে লঞ্চ করেছি। 10টা রেকর্ড যাবে, সেখানে যাবে হচ্ছে গ্রামারের রেকর্ড গুলা। বিকজ গ্রামার ক্লাস নিয়ে আমি এক্সট্রা হচ্ছে কি করতে চাইতেছি না। অনেকেরই কিন্তু আমি জানি সেন্টেন্স মেকিং এ প্রবলেম থাকে, এজন্য যেগুলো একদম গ্রামার ইম্পর্টেন্ট, ইউ গাইস শুড নো কোন গ্রামার গুলো ইম্পর্টেন্ট। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, কানেক্টর,
কন্ডিশনাল, মাস্ট আইএলটিএস এর জন্য। সো এগুলোর আপনারা একদম ক্লাস পাবেন, 1-1.5 ঘন্টার রেকর্ড আমরা অলরেডি স্টার্ট করে দিচ্ছি আপনাদেরকে প্রোভাইড করার জন্য। এছাড়া স্কিল ডেভেলপমেন্টের প্যারাফ্রেজিং কিভাবে ডেভেলপ করতে হবে, রিডিং কম্প্রিহেনশন কিভাবে ডেভেলপ করতে হবে, লিসেনিং কিভাবে ডেভেলপ করতে হবে, এগুলোর আপনারা হচ্ছে রেকর্ড ক্লাস পাবেন। টোটাল 1.5 মাস সেখানে ক্লাস হবে, উইকে 3 দিন ক্লাস হবে। ক্লাসগুলো আমরা রাতে রাখছি যাতে করে স্টুডেন্ট বলেন বা অফিস ওয়ার্কার বলেন সবাই যেন করতে পারেন। ক্লাস টাইমটা খুবই সুইটেবল আমার মনে হয়, 9টা এবং 10টা, ঠিক আছে? মানে উইকে 3 দিন 2 ঘন্টা করে ক্লাস, 2 ঘন্টার বেশি যাবে। আপনি জানেন যে ফ্রি ক্লাসে আমি 1.5 ঘন্টা করে ফেলতেছি, বিকজ আমার পড়া শেষ না করতে পারলে হয় না। এন্ড কোর্স ফি ট্রাস্ট মি অনেক মিনিমাল রাখছি, 5,500। আইএলটিএস এর ফুল কোর্স, বিলিভ মি অর নট, এটা করলে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না আইএলটিএস এর উপরে। মক টেস্টও পাবেন, আমি হচ্ছে কি রাতেই ফুল আরো হচ্ছে কি ডিটেল পোস্ট করব। বাট কেউ যদি আইএলটিএস এর একদম ফুল প্রিপারেশন নিতে চান আমাদের সাথে আপনারা করতে পারেন। যদি ডেমো ক্লাসেস দরকার হয় ইনবক্স করেন। রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2, লিসেনিং তো আজকে একটা করলেনই, রিডিং, তারপরে হচ্ছে কি স্পিকিং এর পার্ট 1, 2, 3 আমরা সব ডেমো দিয়ে দিব। বিকজ আমি চাই যে আপনারা যাচাই বাছাই করে ভর্তি হন, যে হ্যাঁ আপুর কাছ থেকে শিখবো, এভাবে শিখবো, আপু এভাবে করে হচ্ছে গিয়ে পড়াচ্ছে। ওকে, আরেকদিন আরেকটা ক্লাস নিব, আপনাদের কোন ইসের সমস্যা সেটা বলবেন। এমসিকিউ তো একটা করলামই, আপনারা হচ্ছে কি আরেকটু যদি এমসিকিউর জায়গাটা লাগে সেটারও আরেকদিন আরেকটা ক্লাস নিয়ে দিব না। বাট এছাড়া আপনাদের আর কোন টাইপের প্রবলেম আমাদেরকে জানান, আমরা সেটার উপরে ক্লাস দিয়ে দেওয়ার ট্রাই করবো। ওকে, এখন চলে আসবো আমরা টাইম ম্যানেজমেন্ট, অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গা। দেখেন, টাইম ম্যানেজমেন্টের জন্য আমি যেই জিনিসটা ফলো করতাম সেটা বলি। দুইটা জিনিস নিয়ে কথা বলি, আপনারা আর কিছুক্ষণ থাকেন। একটা হচ্ছে লিসেনিং স্কিল কিভাবে আপনারা ডেভেলপ করবেন এবং কিভাবে টাইম ম্যানেজ করবেন। স্কিল ডেভেলপ করার জন্য আপনারা টেড টক্স শুনবেন, নো অল্টারনেটিভ টু ইট, ট্রাস্ট মি। আমি এখনো শুনি, বিকজ অনেক ইনফরমেশনও পাওয়া যায়। লিসেনিং এ পার্ট 3 এবং 4 স্পেশালি হেল্পফুল হয়, বিকজ পার্ট 3 এন্ড 4 ম্যাক্সিমাম টাইম দেখা যায় ম্যাক্সিমাম কি একাডেমিক ডিসকাশনই থাকবে, সাইন্টিফিক জিনিস নিয়ে কথাবার্তা হবে, এবং এই সাইন্টিফিক জিনিসে অনেকেরই অনেক ঝামেলা থাকে। তো টেড টক শুনলে এগুলো ক্লিয়ার হয়ে যায়। কিন্তু শোনারও একটা প্রসেস আছে, জাস্ট শুনলেই হবে না, ঠিক আছে? আপনাকে সুন্দর করে কি করতে হবে, শুনতে হবে। এটা গান না যে ছেড়ে রাখলাম কানে যতটুকু যাইতেছে গেল, না। এখানে আপনাকে খুব থরলি জিনিসটা শুনতে হবে। আমি একটা প্রসেস বলে দিচ্ছি, এই প্রসেসে যদি আপনি 1 মাস এই টেড টক্স শুনেন, আপনার লিসেনিং ডেভেলপ হয়ে যাবে। এরপর আপনার আর আমার ক্লাসও করা লাগবে না, ঠিক আছে? তো আমার স্টুডেন্ট কমে যাবে, বাট ইটস ওকে, আপনাদের স্কিল ডেভেলপ করলেই হয়েছে। তো আমরা টেড টক্স কি করবো, ফার্স্টে শুনবো। আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম লিসেন করতেছি উইদাউট সাবটাইটেল। ট্রাস্ট মি, উইদাউট সাবটাইটেল শুনতে অনেক বিরক্ত লাগবে, কিছুই বুঝবেন না, ইটস ওকে, ঠিক আছে? না বুঝলেও সমস্যা নাই, আপনি আস্তে আস্তে কি করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। সো আপনি উইদাউট সাবটাইটেল শুনবেন। বড় বড় টেড টক নিবেন না, ইংরেজি শুনতে তো এমনিই বিরক্ত লাগে, তাই না? 10-15 মিনিটের, আস্তে আস্তে হচ্ছে কি সময়টা ডেভেলপ করবেন, বাট উইদাউট সাবটাইটেল শুনবেন। তারপরে উইথ সাবটাইটেল আরেকবার শুনবেন। যখন আপনি উইথ সাবটাইটেল শুনবেন, আপনি না দুইটা জিনিস খেয়াল করবেন, কি জানেন? একটা হচ্ছে যে অনেক আননোন ওয়ার্ডস আছে, আমি জানি না, আরে ভাই আমি যখন এই ওয়ার্ড গুলাই জানি না, আমি এইগুলোর মিনিং কি জানবো আর কেমনে বুঝবো? কিন্তু আরেকটা জিনিস দ্যাট উড বি সারপ্রাইজিং, যে আমি এই হচ্ছে গিয়ে যেটা করতেছি, যে আমি ওয়ার্ডস চিনি, এই ওয়ার্ড গুলো আপনার জন্য নোন, আপনি ওয়ার্ডস চিনেন, কিন্তু আপনি তাও বুঝেন নাই। প্রবলেমটা কি? অ্যাকসেন্ট। প্রবলেমটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। তো আমাকে কি করতে হবে, তখন সাবটাইটেলের জায়গাটুকু বারবার দেখতে হবে যে আচ্ছা দিস ওয়ার্ড প্রোনাউন্স লাইক দিস, দিস ওয়ার্ড প্রোনাউন্স লাইক দ্যাট। তখন কি হবে, নোন ওয়ার্ড গুলো মানে জিনিসটা যেটা হয়েছে, ইংরেজি আমরা নিজেদের মতো শিখছি, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন বা অ্যাকসেন্ট আমরা কোনোদিনও কি করি নাই, আসলে খেয়াল করি নাই বা মনোযোগ ভাবে দেই নাই। যার কারণে আমাদের জন্য এই জিনিসটা অনেক বেশি কি হয়ে গেছে, ডিফিকাল্ট হয়ে গেছে আন্ডারস্ট্যান্ড করা। এই জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটাতে ঠিক করতে হবে। অ্যাকসেন্ট ঠিক করলে দেখবেন অনেক কিছু মানে 50% জিনিস ঠিক হয়ে গেছে। উইদাউট সাবটাইটেল একবার, উইথ সাবটাইটেল একবার। এখন এখান থেকে যে আননোন ওয়ার্ড গুলা পেলাম, ওগুলা কি ফেলে দিলে চলবে? অফকোর্স নট, বিকজ রিপিট হয়।
আননোন ওয়ার্ড গুলোকে গুগল করে মিনিং দেখতে হবে এবং মিনিং এর একটা নোট বানাবেন। এই যে আমি যে আপনাদেরকে এত এনকারেজ করি, মেক নোটস, মেক নোট, মেক নোটস, বিকজ ট্রাস্ট মি, ইট হেল্পস। আমি আজকে আমার একটা, যখন আমি স্টুডেন্ট ছিলাম, মানে আইএলস স্টুডেন্ট ছিলাম, আমি এখনো স্টুডেন্ট আছি ব্যাচেলার্স এর। তো আমি যখন আইএলস পড়েছি এইচএসসি তে থাকতে, তখন আমি ভোক্যাব নোট করতাম। আমি আজকে ওইটার একটা ছবি পোস্ট করবো, মানে নোট হেল্প মি, মানে আমি অনেক লার্ন করছি যখন আমি হচ্ছে গিয়ে নোট গুলা করছি। এই জন্য আমি সবসময় এনকারেজ করি নোট। হ্যাঁ আমি জানি এখন সবকিছু ডিজিটালাইজড হয়ে গেছে, তো আপনি খাতা কলমে নোট না করে আপনি ডক ফাইলে নোট করেন, এটাও ইম্পর্টেন্ট। আরো একটা ভালো জিনিস, আপনারা অনেকে পিডিএফ বানাইতে পারেন না, ডক ফাইলে লিখতে পারেন না, আমি এটা নিয়ে একটা ক্লাস নিবো। এগুলো বেসিক স্কিল, এগুলো শিখতে হবে। আচ্ছা, মিনিং গুলো যখন আমি জানলাম, তারপরে আমি আবার চলে যাব এবং উইথ সাবটাইটেল আবার শুনবো। আমি জানি অনেক প্যারা হবে, কিন্তু প্লিজ করেন, নিজেদেরই লাভ হবে। যারা করবেন তারা ডেভেলপ করবেন। লাস্ট আমি একবার শুনবো উইদাউট সাবটাইটেল দিয়ে। এতে কি হবে জানেন, আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ডিপ হয়ে যাবে। আমরা এই জন্যই বলেছি 10 মিনিটের অডিও নিব, বিকজ 4-5 বার রিপিট করতে হলে এটা 1 ঘন্টা এমনিতেই চলে যাবে। এবং প্রত্যেকদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা আপনি এভাবে ইনভেস্ট করবেন আপনার লিসেনিং ডেভেলপমেন্টে। এখন আরো একটা এক্সট্রা টিপ দেই, সেটা হচ্ছে যে আপনি যদি চান যে আপনার লিসেনিং এন্ড রিডিং, আপনি সরি, রিডিং না, লিসেনিং এন্ড স্পিকিং আপনি একসাথে ডেভেলপ করবেন, তখন আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আপনি যখন এই যে সাবটাইটেল ছাড়া এগুলো শুনতেছেন বা সাবটাইটেল দিয়ে এগুলো শুনতেছেন, তখন রিপিটও করবেন। এটাকে বলা হয় শ্যাডোয়িং। এন্ড শ্যাডোয়িং আমাদের ফ্লুয়েন্সি ডেভেলপ করতে হেল্প করে। যাই হোক, আজকে আর কিছু না বলি, একদিনে অনেক ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। আরো অনেক ক্লাসেস নিব আপনাদের। আমি যেহেতু এখন মনে করেন ঈদের একটা ছুটি আছে, ঈদের কালকে 3 দিন আমি বন্ধ নিব আপনাদের থেকে, তারপরে রেগুলার হচ্ছে গিয়ে ফ্রি সেশন রাখবো, অনেক অনেক জিনিস নিয়ে কথা বলবো, আইএলস এর আপনাদের যা যা প্রবলেম এন্ড এভরিথিং নিয়ে। বাট আজকের ক্লাসের পিডিএফ আমি আবারও বলতেছি, আমি তাদেরকেই দিব যারা সুন্দর করে আমাদের গ্রুপে নোট শেয়ার করবে, বিকজ দেন ইউড ফিল দ্যাট ইউ হ্যাভ আর্নড ইট। আমি জানি অনেকের মনে হতে পারে যে আপু বেশি করতেছে, একটা পিডিএফই তো, বাট করেন, এই নোটটা আপনাকেই হেল্প করবে। আপনি যখন এক্সামের জন্য বসবেন, এর আগে আপনি এক বসায় নোটটা হচ্ছে গিয়ে দেখে নেবেন। এই যে আমি হচ্ছে গিয়ে আমাদের